পরদিগার আলম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত মুসিবতে পড়েছে, কত দুঃখে পড়েছে রে ভাই। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ 4 হাত পাকে গোফন দিয়ে বেঁধে দিল, শিকলি দিয়ে বেঁধে দিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে শিকলি দিয়ে বেঁধে চড়কে করে লটকে আগুনে ফেলার জন্য মানে বন্দোবস্ত করলো, ঘুরিয়া চড়কে করে আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিমের বাবা পর্যন্ত আজার এসে রশ্মি খানাকে ধরে নিল। আর রশ্মি খানাকে যেমন আজার যখন রশ্মি খানাকে ধরে নিল রে ভাই, তো রশ্মি খানাকে যখন আজার ধরল, ধরার পরে আজার বাড়ি ইব্রাহিমের বাবা বলছে আমার শক্তি আছে, আমারও ক্ষমতা আছে, আমার ছেলের সঙ্গে আমার দুশ্মনী আছে, শত্রুতা আছে, আমাকেও ধরতে দাও, আমি ওকে ফেলবো, ফেলার শক্তি আমার আছে। এরা তখন করল কি, ইব্রাহিমের বাবা যখন এসে রশ্মি খানা ধরল, ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আর আল্লাহকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমার আর দয়ার জিনিস কেউ রইল না। আল্লাহ তুমি ছাড়া আমার আর দয়ার জিনিস পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই মাওলা, তুমি যা করো তুমি আমাকে মারবে না, বাঁচাবে না, কি করবে আল্লাহ তুমি। মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোনো অসুবিধায় পড়ে, ছেলে পিলা দড়িয়া মার কাছে দড়িয়ে যায়, বাবার কাছে দড়িয়ে যায়, আশ্রয় নাই আমার মা আমাকে বাঁচাবে, দড়িয়া বাবার কাছে যায় আমার বাবা আমাকে বাঁচাবে আল্লাহ। কিন্তু মানুষ বাপ মার কাছে দড়িয়ে যায়, বাপের কাছে আশ্রয় নাই, মার কাছে আশ্রয় নাই যে মা আমাকে বাঁচাবে, বাপ বাঁচাবে। আমার বাবা আমার মা আমার বিপক্ষে দাঁড়িয়ে গেল আল্লাহ, পৃথিবীর মধ্যে আমার আর দয়ার জিনিস কেউ রইল না আল্লাহ। এবার কি করলাম, পৃথিবীতে আমার দয়ার জিনিস আর কেউ রইল না আল্লাহ, আমার দয়ার জিনিস আর কেউ রইল না আল্লাহ। এবার আল্লাহ পাক বললেন ঠিক আছে, ইব্রাহিম আগুনে ফেলবে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, এ জিবরাইল তুমি করো কি 7 আসমানের গেট খুলে দাও, আর আসমানে যত ফেরেশতা আছে আমার খলিলকে সবাই দেখো, আমার খলিলের অবস্থাটা সবাই দেখো, আবার খলিল কিভাবে পুড়ছে সব দেখবে, বাদশা নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলছে তারা দেখবে। এইবার ফেরেশতারা দেখার পরে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ ইব্রাহিম একটা এত বড় নবী, এত বড় বিশাল নবী ইব্রাহিম, আর যে ইব্রাহিম আপনি বলেছেন আল্লাহ যেটা হচ্ছে খলিলুল্লাহ মানে আমার দোস্ত, খলিলুল্লাহ মানে আমার বন্ধু, আর আপনি বলেছেন খলিলুল্লাহ আমার বন্ধু, আর আল্লাহ আপনার বন্ধুকে আগুনে ফেলে নমরুদ পুড়িয়ে দিচ্ছে, আর আপনি বসে আছেন আল্লাহ এখন পর্যন্ত ওকে বাঁচার কোনো বুদ্ধি হচ্ছে না, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি নমরুদের হাত থেকে বাঁচাও। আল্লাহ ফেরেশতাদেরকে বললে তোমরা যদি আপনাদেরকে মজা না লাগে তাহলে ফের কাল যেখান থেকে ছেড়েছি ওখান থেকে শেষ নবী শুরু করে দেবো, বুঝতে পারলেন। আর যদি মজা লাগে তাহলে শুনবেন।
মানে এর জীবনও করিনি ভাই আমি, কেমন মজা লাগবে না লাগবে। তো আজকে বলছি যদি মজা লাগার কথা, ভালো লাগার কথা, তো যদি না লাগে তো ফের ওটা শুরু করে দেবো, বুঝতে পারলেন নাকি? ওটা থাকলো তো ইনশাআল্লাহ শুনেন। আর মা বোনেরা তোমরা বাড়িতে বসে থাকিও না, তাড়াতাড়ি চলে এসো। তোমরা তো জানছো, আওয়াজ পাচ্ছ যে হযরত আলী উঠে গেছে, তো বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি জালসার মাহফিলে চলে এসো আর জালসাগুলো শোনো। আর আপনারা যারা দোকানে বসে আছেন ভাই বাপজিরা আমার, তাড়াতাড়ি চলে আসেন, দেরি করবেন না ভাই। তো এবার হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনী শুরু করছি ভাই। যে একটা বাদশা ছিল তালুত, আর একটা বাদশার নাম ছিল জালুত। যেটা হচ্ছে জালুত ও হলো বেদিন কাফের, আর তালুতটা হচ্ছে মুসলমান। তো দুটা বাদশা, তো তালুত আর জালুত হলো দুটা বাদশা। তো তালুতের সঙ্গে জালুতের মানে একটা লড়াই লেগেছিল, যুদ্ধ। তো যুদ্ধ যখন লেগে গেল তালুত আর জালুতের, তো তালুত যত মুসলমান আছে মুসলমানেরাকে বলল চলো যুদ্ধ করতে হবে কাফেরের সাথে, জালুতের সঙ্গে লড়াই করতে হবে, চলো। তো চলো সব বেরিয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালামও গেলেন, আর হযরতে দাউদ আলাইহিস সালামের 6টা ভাই, তারা 6 ভাই চলে গেলেন যুদ্ধে। দাউদ আলাইহিস সালামেরা 6 ভাই চলে গেলেন যুদ্ধতে। তো যুদ্ধতে যখন বের হলেন তো আগা দিকে একটা কিন্তু নদী পড়লো ভাই, একটা নদী। আর নদীর পানি এত ভালো, এত সাদা, এত সুন্দর, যার পানি দেখলে মানুষ লালস থামতে পারবে না, মানে পানি খেতে লাগবে, নদীর পানি পান করতে লাগবে। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, মানে আল্লাহ বললেন, একটা পরীক্ষা হয়ে গেল এদের মুসলমানের ওপরে। পরীক্ষা কি? যে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো যে এই নদীর পানি তোমরা কেউ পান করতে পাবে না। নদী যে পার হবে, নদীর পানি কেউ পান করতে পাবে না। আর যদি নদীর পানি পান করো বাই চান্স, খুব যদি মন হয় আর তৃষ্ণা খুব লেগে থাকে, তাহলে মানে 1 আঞ্জলা মানে 1 খাবল পানি পান করতে পাবে। 1 খাবল পানি পান করতে পাবে, 2 খাবল পান করতে পাবে না। বুঝতে পারলেন? বলা হলো 1 খাবল পানি পান করবে, 2 খাবল পানি নয়, 1 খাবল পানি পান করো। তো এবার কি করলো, পার হতে লাগলো 80,000 সেনা নিয়ে। তালুত বাদশা জালুতের সঙ্গে লড়াই করতে যাবে, 80,000 সেনা নিয়ে বের হলো। এবার 80,000 সেনা নিয়ে যে বের হলো, বের হওয়ার পরে কি করলো, নদীতে নামার পরে যখন পানি খুব সুন্দর আর দেখতে ভালো, আর যে শুকিয়ে আছে, গরমের দিন খরার দিন পানি কি ছাড়ছে? আল্লাহ অর্ডার করে একটা পরীক্ষা। কিন্তু কিছু লোক 1 খাবল পানি তুললো, আল্লাহর আইন মানলো, 2 খাবল খেলো না, পার হয়ে গেল নদী। কিছু লোক বলছে যখন পানি পান করতে নিষেধ করেছেন তো পানি পান করব না, পানি মুখেই দিব না, ওরা পার হয়ে চলে গেল। পার হলো কতটি লোক? 300 লোক নদীটা পার হলো 80,000-এর মধ্যে। বাদ বাকি সমস্ত বলছে 1 খাবল খেতে বলেছে, তো 2 খাবল কেনে মানা করলে খেয়ে দেখি কি হয়। 2 খাবল খেলো, তখন বলছে 2 খাবল খেলাম খুব মজা লাগছে, আর 1 খাবল খেয়ে দেখি 3 খাবল খাই, আরো মজা, আর 1 খাবল দেখি খেয়ে তো আরো মজা। এই মজা বাড়তে বাড়তে হাতে পানি পান করে আর মজা লাগে না, তখন মুখ ভিড়িয়ে দিলে নদীতে।
মুখ ভিড়িয়ে দেয়, লাগলো পানি টানতে, চলে যায় গাট 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 করে খাইয়া। আর পেট কিড়কিড়ার মাছের মতন লাগলো পেট ফুলতে, একবারে ডামকা হয়ে। মানে আল্লাহর আজাব চলে এলো ওর উপরে। পানি যখন পান করতে লাগলো পেট ফুলতে লাগলো, পেট ফুলে সমুদ্রে মানে নদীতে ভাটা ভাট পেট ফুটতে শুরু হয়ে গেল। ফুটতে ফুটতে ৮০,০০০ সেনার মধ্যে মাত্র ৩০০টা লোক বাঁচলো, সব ধ্বংস শেষ, নদীতে শেষ হয়ে গেল, বুঝা গেল। এবার যখন এরা ৩০০ জন যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, ৩০০ জন যুদ্ধের ময়দানে যখন পৌঁছে গেল রে ভাই, পৌঁছে যাওয়ার পরে কি করল, রাস্তায় যখন যাচ্ছিল ৩টা পাথরে কথা বলল দাউদ আলাইহিস সালামের সঙ্গে। একটা পাথর বলছে নবী গো, আপনি যখন যাবেন আমি একটা পাথর আমাকে নিয়ে নেন, আমাকে সঙ্গে নিয়ে নেন, যুদ্ধের ময়দানে আমার কাজ আসবে। জালুতের সঙ্গে আমিও লড়াই করব, আমিও যুদ্ধ করব। এবারে কি করলো, একটা দুইটা করতে করতে ৩টে পাথর নিল। ৩টা পাথরে কথা বলেছিল ভাই, ৩টায় পাথর বললো, বলছে আমাকে নিয়ে নেন, বললো আমাকেও নিয়ে নেন, বললো আমাকেও নিয়ে নেন। ৩টা পাথরকে ঝোলাতে ভরে নিলেন, দিয়ে চললেন। এবার দেখছে কি বাদশাহ জালত, তালুতের মাত্র মানে ৩০০টা সেনা, আর জালুতের লাখো লাখো কয়েক লাখ মানে সেনা জালুতের। জালুত এসে বলল তালুতকে, বাদশাহ তুমি আমার সঙ্গে লড়াই করতে আসনি, তুমি আমাকে মজা করতে এসেছো, আমাকে বেইজ্জতি করতে এসেছো। তার মানে তুমি আমার লাখো লাখো সেনা মিলিটারি সিআরপি আমার আছে, লাখো লাখো ফোর্স আছে, আর তুমি মাত্র ৩০০টা সেনা নিয়ে মানে হাতির মুখে দুবড়া। হাতির মুখে জুবড়া দিলে কিছু হবে ভাই? লাখো লাখো আমার সেনা, আর তুমি মাত্র ৩০০টা সেনা নিয়ে আমার কাছে তুমি লড়াই করতে এসেছো। কোন সাহসে, কোন মনে, কোন জ্ঞানে, কি বেরেনে, কি ব্যাপার? তুমি মানে ৩০০টা সেনা নিয়ে তুমি চলে যাও, আমার বাসক্ত স্বীকার করো, আমার কাছে তুমি সিলিন্ডার হয়ে যাও। আমাকে তুমি মানে আমার কাছে তুমি সিলিন্ডার হয়ে যুদ্ধ করিও না, চলে যাও। আর যদি যুদ্ধ করো তুমি আমার সঙ্গে কি যুদ্ধ করতে পারবে না, তুমি লাগবে একটা ঝটকাতে ৩০০ লোককে চেটে নেব। 2 মিনিট লাগবে না, 2 মিনিটের মধ্যে ৩০০ লাখ ক্যামেরা শেষ করে দিবা। তুমি লোকটির জান হারায় না, তুমি ফিরে চলে যাও। বাদশাহ তালুত বলল, আরে লড়াই করে দেখো, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আমরা একাই লড়াই করতে আসিনি, যুদ্ধ করতে আসিনি। আল্লাহ আমাদেরকে বিজয় করবেন, আমরা যুদ্ধে জয়লাভ হব। আপনারা ফিরে মানে আপনাদের সঙ্গে লড়াই করব, আপনাদের লাখো লাখো সেনা আছে থাকুক, কিন্তু আমরা ৩০০টায় কাফি আছি। এবার কি করলো বাদশাহ জালত? বাদশাহ জালত খালি হংকার দায়ার বলে, আরে ৩০০টা কি ফড়ুং হবে, তোমরা আমার সঙ্গে এক হাত লড়ে দেখো, আমারই তো জমবে না। আর আমার এতগুলো সেনা, এতগুলো মিলিটারি সিআরপি আছে, কিন্তু ফার্স্ট আমার সঙ্গে লড়ে দেখো। আমি তোমাদেরকে একটা হাত দেখিয়ে দিই, আমার এক হাত দেখে নাও, আমার কত শক্তি আছে, বাহুতে কত তাকত আছে, আমার সঙ্গে তোমরা একটা হাত দেখাও দেখি। একবারে কালো ভুথাড় হয়ে আছে, এমন জুয়ান, এমন উঁচা মোটা তাগড়া জালত, একবারে মেহেন্টে হয়ে আছে। একবারে লড়াই করার জন্য জালুদ বেরিয়ে চলে আসলো, আমার সঙ্গে আসো, লাগো। কে এতখানি মার দুধ খেয়েছো, লাগবে চলে এসো।
আমার সঙ্গে মোকাবিলা করো। यार হুমকি দেখে হুড়কি দেখে বাদশা তালত और कम के बोललो और लोकগুলোকে বললো, রে আমার লোকেরা, ওরে আমার সিনারা, আমার ফরসেরা, তোমরা শোনো, এই বাদশা জালুতের সঙ্গে কে মোকাবিলা করতে পারবে বললো? বাদশা জালুতের সঙ্গে কে লড়বে? একাই যাও। 1 কেজি পরাজয় করে দিবে বাদশা জালুতকে। যে মেরে দিবে ওর মুন্ড ছেটে দিবে। বাদশা জালুতকে যে মেরে ফেলবে, আমি কি করব? আমি আমার অর্ধেক রাজ্য সীতার নামে লিখে দিব, আর আমার মেয়ে মানে আমার বেটির সঙ্গে ওই লোকটার বিয়ে দিয়ে দিব। যাও, কে মারতে পারবে বলো? কোন লোক উঠে না, কেউ চালা করে না, সাড়া দেয় না। আবার বলছে তালত, আমার লোকের মধ্যে কেউ এরকম শক্তিশালী, মানে এরকম শক্তিগারা লোক আছো, যোদ্ধা আছো, জালুতকে কে মারতে পারবে বলো? তোমরা যদি খালি ওকে মেরে দাও, মেরে দিলে আমি অর্ধেক রাজ্য সীতার নামে লিখে দিব। আর আমি কি করব? আমি অর্ধেক রাজ্য সীতার নামে লিখে দিব, আমার বেটির বিয়ে দিব। একবার দুবার তিনবার বলার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম তখন দাঁড়িয়ে গেলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম কিন্তু একটু ছোট দেহের মানুষ, একটু বাইঠা কোচের। আর ওর যে 6টা ভাই আছে, এত উঁচা, এত তাগড়া, এত হ্যান্ডা, একেবারে বডি বিল্ডার। আর দাউদ আলাইহিস সালাম কিন্তু একটু ঝুনকা টাইপের, মানে ওর ভাইয়ের হিসাবে একটু মানে ছোট। দাউদ আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে গেলেন, দাউদ আলাইহিস সালাম যখন লড়াই করার জন্য রেডি হয়ে গেলেন, জালুত খালি হুকরে আর খালি থাও আমারে, আরে চলে এসো, কে লাগবে আমার সঙ্গে ভিড়া। হযরতে দাউদ আলাইহিস সালাম বাটুল বের করলেন পাকিট থেকে। বাটুল বুঝেন তো নাকি? ওই যে গিট্টি চালায়, পার্শ্বে তো আছে পাখি মারা লোক, তাহলে বাটুল আছে। তো ওই বাটুলে করে যে পাথর মারে একদম সাড়াত সাড়াত করে, সাটা সাট। হযরতে গুলেল এইবার করেছি কি দাউদ আলাইহিস সালাম ওই গুলেল বের করে, মানে বাটুল বের করে, আর ওই যে পাথর কথা বলেছিল দাউদের সঙ্গে, বললেন নবী গো আমাকে লিয়ালেন, আমিও যুদ্ধ করব। ওই একটা পাথরকে বের করলেন, ওই পাথর দিয়া নিজ করে বাদশা জালুতের মাথাতে এমন করে কপালে মারলে, ছাক্কা ঠাঁই করে মাথার লেগে কপাল ফেটে মাথা তো খাপড়ি উড়লো। ওর মাথার মগজ টগজ সব বের করে নিয়ে উড়ে গেল। বাদশা জালুত চিৎপটাং হয়ে দাঁড়াম হয়ে পড়ে গেল। দাঁড়াম করে পড়ে যায়, সঙ্গে সঙ্গে জালুত মানে দম ছেড়ে দিল, মরে গেল, জালুত মরে গেল। আরে বাদশা যদি মরে যায়, জালুত যখন মরে গেল, আর লড়াই কে করবে? যুদ্ধ কে করবে? এবার আর মেন মালিক তো শেষ হয়ে গেল, প্রধানমন্ত্রী শেষ, ওদের লড়াই কি করবে? সব সেনার বাড়া সেনারা টাপ ধরে নিল, লাগলো পালাইতে। ইতা পিছন দিক থেকে আরো 2টা পাথর ছিল, দিল 60 লোক, যে সব মুখের ভরা লাগলো পড়তে, পালাইতে পালাইতে সব পড়তে লাগলো। পড়ে উঠে আর দৌড়ায়, পড়ে উঠে আর দৌড়ায়, সব মেরে দিল সারপান। একবারে যুদ্ধের ময়দানকে খালি করে দিল রে ভাই। যুদ্ধের ময়দান একবারে খালি, সাফাচাট। যুদ্ধের ময়দান খালি হয়ে গেল। বাদশা তালত যুদ্ধে জয়লাভ হয়ে গেল, যুদ্ধে বিজয় হয়ে গেল। লাখো লাখো সেনা সব পালিয়ে গেল, আর মাত্র 300 জনের মানে যুদ্ধ জয়লাভ করে নিল। এবার যুদ্ধে যখন যুদ্ধে জয়লাভ, এইবার এরা যুদ্ধ করে সব বাড়ি চলে গেল। এলাকার লোক, গ্রামের লোক, সব দেশের লোকেরা বাদশা তালুতকে বলতে লাগলো, কই বাদশা যেটা কথা ছিল কথাটা পূরণ করেন।
কি ওয়াদা করেছিলেন? আমি অর্ধেক রাজ্য যে জালুতকে মেরে দেবে, অর্ধেক রাজ্য তার নামে লিখে দেব, আর আমি আমার মেয়ের সঙ্গে আমার বেটির সঙ্গে লোকটার বিয়ে দিব। আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, আর অর্ধেক রাজ্য তার নামে লিখে দেন। কখন দিচ্ছেন বিয়েটা দিয়ে দেন। মানুষের যখন কাজ হয়ে যায় তখন মানুষ মোটা হয়ে যায় নাকি? তালুদ বলছে না, বিয়ে দেওয়া হবে না। দিতে চেয়েছিলাম কিন্তু দেওয়া হবে না। বলে কেন? বললে আরে দাউদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। বলে কেন দিবেন না? আপনি যে ওয়াদা করেছেন যে মারবে ওর সঙ্গে দেবো, তো দাউদ মারল ওর সঙ্গে দেন। বললে আমি দাউদের সঙ্গে বিয়ে দিব না। বলে কেন দিবে না? বললে দাউদের চোখ হলো কয়রা কয়রা, দাউদ আলাইহিস সালামের চেহারাটা হলো তামাইঠা, তাম্বার মতন রং, একটু তামাইটা রঙের, আর চোখ হলো কয়রা কয়রা। মানে দাউদের সঙ্গে বিয়ে দেবো না। আমার মেয়ে খুবই সুন্দরী, রূপসী, খুবই চেহারা। আমার এত সুন্দর মেয়েটা, এত সুন্দর বেটিটা, আমি দাউদের হাতে বিয়ে দিব না। অস্বীকার করে নিল। কাজ হয়ে যাওয়ার পরে অস্বীকার করে নিল, মানে বেঈমানি করে নিল সাথে সাথ। দাউদ আলাইহিস সালাম বলল, যখন কাজ উঠিয়ে নেওয়ার পরে তুমি আমার সঙ্গে বেঈমানি করলে, ঠিক আছে বেঈমানি করো, কোনো অসুবিধা নেই, আমিও বিয়ে করবো না তোমার মেয়েকে। দুনিয়াতে অনেক মেয়ে আছে, আমি অনেক মেয়ে পেয়ে যাব না, তোমার মেয়েকে আমি আর বিয়ে করবো না। ঠিক আছে যাও। চলে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম পাহাড়ের কিনারায় একটা মসজিদ তৈরি করলেন, খুব সুন্দর করে ইবাদতখানা তৈরি করলেন। আর মসজিদে বসে হযরতে দাউদ ওই মসজিদের বসে বসে মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগি শুরু করলো, তাসবিহ জিকির শুরু করলো। মানে মোটামুটি অনেক লোক নিয়ে, 70 জন লোককে নিয়ে খালি ইবাদত বন্দেগি করে, তাসবিহ জিকির করে, আর মসজিদের মধ্যে আল্লাহর জিকির করে বসে থাকে, মানে ইবাদত বন্দেগি করে। 70 জন লোককে নিয়ে মসজিদে থাকে হযরতে দাউদ আলাইহিস সালাম। এবার বাদশা তালুত একদিন রাত্রিবেলা বলল, কি একে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। সারা দেশের লোক সবাই খালি আমাকে বিয়ের কথা বলে, খালি বিয়ের কথা বলে। একদিন গুন্ডা পান্ডা লোক পাঠিয়ে দিল, মাস্তানগুলোকে পাঠিয়ে দিল, আর গুন্ডা পাঠিয়ে ওই মসজিদের মধ্যে যতটি লোক ছিল, সেদিন আল্লাহর কারিশমা দাউদ আলাইহিস সালাম নাই, কোথায় গিয়েছে? ওই রাত্রে মসজিদে ছিলেন না। 70 জন লোক ছিলেন মসজিদের মধ্যে, লোকটিকে মেরে শেষ করে গুন্ডারা চলে গেল। দাউদ আলাইহিস সালাম বেঁচে গেলেন। এবার যখন দাউদ আলাইহিস সালাম বেঁচে গেলেন, এবার বাদশা তালুত জানতে পারল যে দাউদ বেঁচে গেছে। বাকি মানে নিরহ লোক, পরহেজগার লোক, ইমানদার লোক, বেচারীরা নিষ্পাপ মসজিদে ইবাদত বন্দেগি করে, এই ভালো লোকটিকে কেন মেরে দিলে? এরা মানে খুব পস্তাতে লাগলো, খুবই পস্তালো আর দুঃখ প্রকাশ করলো। তোমরা কি কাজ করলে? যেটা আসল, যেটাকে মারার কথা ওই লোকটা ছিটে গেল, আর ভালো লোকটাকে তোমরা মেরে দিলে, মানে ভালো লোকগুলোকে মেরে দিলে। এবার তালুত করলো কি, মসজিদে আকসায়, যেটা বাইতুল মুকাদ্দাসে কিছুদিন আগে লড়াই হচ্ছিল না, যুদ্ধ হচ্ছিল না ফিলিস্তিনে, ওই মসজিদে আকসায় তখন আল্লাহর ইবাদত বান্দেগি মশগুল হয়ে গেল, মানে ইবাদত বান্দেগি করতে লাগলো। তো দেশের লোক, এলাকার লোক ভাবলো যে দাউদ আলাইহিস তালুত মানে ভালো হয়ে গেছে, এখন আর মাস্তানি টাস্তানি করে না, ইবাদত বান্দেগিতে মন লাগিয়ে দিয়েছে, আর কিছু করবে না, ইবাদত বান্দেগিতে করছে। এই করতে 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 চট করে একদিন হঠাৎ মসজিদে হামলা করে দিলেন। মানে এই রূপধারী ছুপা রুস্তম ছুপিয়া এরকম, মানে পরহেজগারি দেখাতে দেখাতে ঝোঁককে একদিন মসজিদে যে হামলা। কিরকম হামলা? যে মসজিদে দাউদ আলাইহিস সালাম আছেন, ওই মসজিদে যায় কি করেছে রে ভাই,
মসজিদে যায়, চতুর্দিক থেকে মসজিদকে ঘেরাও করে নিল, দাউদ আলাইহিস সালামকে মেরে ফেলবে। এইবার মসজিদে যখন ঘেরাও করলো রাত্রিবেলা, ভোর রাত্রিতে, দেখেন ভাই আমার বেধর্মীরা, মুশরিক যারা, বেদিন মুশরিকরা যারা কাফের, ওরা সারা রাত্রি জেগে থাকতে পারবে না। এটা আল্লাহর কারিশমা। সারা রাত জাগরণ বাড়া জেগে থাকতে পারবে না ওরা। ভোর রাত্রি হলে ওরা পাগলা কুকুরের মতন মুখ থেবড়ে পড়ে যাবে, ঢুলন থামতে পারবে না, নিঁদে পাগল হয়ে যাবে। যেই লোকটি মসজিদ আকসা ঘেরোয়া করেছিল, সবটি লোক নিঁদে পাগল হয়ে সব মানে তারওয়াল ফেলে দিয়ে দেয়, সব পাগলার মতন নিঁদে ঘুম ঢুলছে, সব নিঁদে গলে গেছে। তালুত পর্যন্ত গেছে, মসজিদের গেটে গিয়ে আর মসজিদের ভিতরে ঢুকতে পারেনি। মসজিদের গেটে বসে তরওয়াল খানাকে বুকের উপরে রেখে দিয়েছে, পেটের উপরে তরওয়াল খান রেখে দিয়ে বাবা ধরে মনে করেছি নিন চলে গেছে, ঘুমিয়ে গেছে। এইবার যখন তালুত বাদশা যখন ঘুমিয়ে গেল, হযরতে দাউদ আলাইহিস সালাম মসজিদ থেকে বের হলো, দেখছে এভাবে সব ঘুমিয়ে আছে, সব গুন্ডার দল, মাস্তানের দলেরা। এইবারে হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম করেছে কে? হযরতে দাউদ আলাইহিস সালাম বাদশাহ জালুতের তারওয়াল খানাকে নিয়ে নিল, আর পাশে একটা বড়কা বোল্ডার ছিল, পাথর। ওই তারওয়াল খানা বাদশাহ তালুতের তারওয়াল খানা দিয়ে পাথরে মারল একটা কোপ জোরে, পাথর খানকে কাটা দুখণ্ড করে দিল, মানে টুকরা করে দিল, দুই ফাঁক করে দিল এক কোপে দিয়ে। আবার ওর পেটের উপরে তারওয়াল খানটাকে রেখে দিল, আর তারওয়াল খান রেখে একটা চিঠি লিখে দিল, আর একটা চিঠি লেখা ওর পেটের ওপরে চিঠি খানটা রেখে দিয়ে একটা ছোট পাথর চাপিয়ে দিল ওই চিঠির ওপরে, যাতে উড়ে না পড়ে, গড়ে না পড়ে। উচ্চেতন হবে তখন চিঠি খান যাতে পড়ে থাকে। এইবার তখন চেপে দিয়ে পারে দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, ওখানে আর থাকলো না, অন্য জায়গায় চলে গেলেন। এবারে যখন এদের ঘুম ভেঙেছে, বাদশা তালুত যখন চেতন হয়েছে, চেতন হওয়ার পরে দেখছে পাথরে কোপ মেরেছে আর ধার উল্টা আছে, আর দেখছে বড়কা পাথর ছিল একখান, এখন কেটে দুখান হয়ে গেছে। পেটের ওপরে দেখছে এখন চিঠি আছে, পাথর দিয়ে চাপিয়ে রাখা হয়েছে। ও নিন গেলে কিছুই জানে না, একদম পাগলে নিন পেড়েছে। এই চেতন হয়ে দেখার পরে বাদশা তালুত চিঠি খান পড়ে দেখে বলছে, চিঠি খানাতে লেখা দিয়েছে বাদশা, আমি যদি ইচ্ছা করতাম তোমাকে দু টুকরা আমি করে দিতে পারতাম, যেরকম তুমি ঘুমিয়েছিলে তোমাকে দু টুকরা করতে পারতাম, কিন্তু করি নাই। আমি পাথর খানাতে একটা কোপ মেরে পাথরকে দু টুকরা করে দিয়েছি, কিন্তু তোমাকে দু টুকরা করে নাই, তোমাকে টাচ করি নাই, তোমাকে মারামারি করি নাই, কোপাকপি করি নাই। কোপালে তোমাকে দু চার টুকরা করে দিতে পারতাম, কিন্তু তুমি এখনো ইনসান বনে যাও, তুমি এখনো মানুষ হয়ে যাও, তুমি শুধরে যাও, তুমি যে এগুলো কাজ করছো এগুলো তুমি ছেড়ে দাও, না হলে তোমার অসুবিধা আছে, ভবিষ্যৎ তোমার খারাপ আছে। তুমি শুধরে যাওয়ার চেষ্টা করো, তোমাকে আমি মানি নাই, কিন্তু তোমাকে মারতে পারতাম এই বলে চিঠিতে লেগে ছেড়ে দিয়েছে, চলে গেছে। এইবার চিঠি কার্ড পড়া দেখা মানে দাউদ লজ্জিত হয়ে গেল, ব্যাপার কি, এরকম কাজ হলো, ঠিক আমাকে কপিয়ে দিতে পারতো, মেরে ফেলতে পারতো, কিন্তু মারে নাই। আমাকে মারতে পারতো কিন্তু মারে নাই। যাই হোক, এটা আমি আমার ভুল হয়েছে। লোকজনকে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে দাউদ তালুত এবার লোক লাগালো, জানছে যে যদি দাউদের সঙ্গে বিয়ে না দিই তাহলে আমার একটা ভবিষ্যতে ক্ষতি হবে, অসুবিধা হবে, আমার সূত্র হয়ে গেল, দুশ্মন হয়ে গেল, রকম মারতে পারলাম না। ও আমাকে কাটতে যা কাটেনি, এত বড় ভালাই করেছে, আমার শত্রুকে দুশ্মনকে জালুতকে মেরে কাতাল করেছে, শেষ করে দিয়েছে, অথচ আমি মানের সঙ্গে নিমকরামি করেছি, বেঈমানি করেছি, এটা আমার উচিত হয় নাই। এবার তখন তালুত করলো কে, লোক পাঠালো, হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন যে তোমার এবার তুমি রাজি হয়ে যাও, তোমার সঙ্গে তালুত বিয়ে দিবে তার বেটের।
বাদশা দাউদ, দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তালুতের বেটিকে বিয়ে করব না। ও ৭০ জন লোককে মুসলমানকে কাতাল করেছে, কেটে ফেলেছে। ও কাফেরের সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা করো, আর একটা যুদ্ধ ঘোষণা করে কাফেরের সঙ্গে লড়াই করুক। যতটি মুসলমানকে কাতাল করেছে ও অতটি মানে কাফেরকে মানে বেদিন মুশরিককে কাতাল যখন করা হয়ে যাবে, তারপরে আমি ওর মেয়েকে বিয়ে করবো, নচেত করবো না। ও আগে বেদিন অতটিকে মেরে মানে কাতাল করুক, তারপরে বিয়ে করবো আমি। এবার তালুত করলো কে, অন্য একটা বাদশার সঙ্গে লড়াই ফেসে মানে লড়াই লাগিয়ে দিল, যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে গিয়ে কয়েকটা লোককে মারলো বাদশা তালুত। আর কয়েকটা লোককে মারার পরে কি করলো, নিজেই তালুত শহীদ হয়ে গেল, তালুতকে মেরে দিলাম, তালুত মরে গেল। তালুত যখন মরে গেল, যুদ্ধ শেষ। এবার হযরতে দাউদ আলাইহিস সালাম তালুতের বেটিকে বিয়ে করে নিল। আর ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের বাদশা মানে দাউদ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওই দেশের বাদশা হয়ে গেলেন। আর তালুত মানে তালুত তো শেষ। এবার দাউদ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী এবং ওর জামাই, প্রধানমন্ত্রী জামাই হয়ে গেল, স্ত্রীও পেল, রাষ্ট্র পেল, রাজ্য পেল, সব পেয়ে গেল। এবার ভাইরে আমার, রাজ্যটা ভালো করে চালাতে লাগলো, আর রাজ্যটা ভালোভাবে চালাতে লাগলো। এবার চালাতে 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 সুন্দর করে দেশ চালায়, মানে দেশটিকে ভালোভাবে চালায়। একদিনের ঘটনা, বাদশা তালুত মানে দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তোমার মানে তোমার নবী ইব্রাহিমকে তুমি বুজরুগি দান করেছ, ইব্রাহিমের বেটা ইসমাইলকে তুমি বুজরুগি দান করেছো, বারা বুজরুগ। আল্লাহ ওদেরকে তুমি বুজরুগি দান করেছ, আর আল্লাহ তুমি আমাকে কি বুজরুগি দান করবে না? আমি কি পাবো না? আমি ইজ্জত পাবো না, সম্মান পাবো না, মর্যাদা পাবো না? আল্লাহ বললেন, এ দাউদ, ওরা বিপদের সময় ধৈর্য ধারণ করেছিল, বিপদের সময় ওরা সাবুর করেছিল। ওরা সাবুর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমি তাদেরকে বুজরুগি দান করেছি। তারা মানে বুজরুগি পেয়েছে, মর্যাদা লাভ করেছে, সম্মান লাভ করেছে। আর তুমি তো মানে তোমাদের মতো তুমি এখনো কোনো মানে সাবর করণে, ধৈর্য ধরনে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেমন ওদেরকে বুজরুগি দান করেছিল, আল্লাহ তুমি আমাকেও দান করো, আমি ওদের মতন ভালো হতে চাই, বুজরুগি হতে চাই। আল্লাহ কি দেখেন, ইব্রাহিম কত সাবর করেছিল, কত বরদাস্ত করার পরে তারপরে মানে পেয়েছে। মানে বুজরুগি পাওয়াটা মানে মুখের খেল নয়, সাধারণত ব্যাপার নয়, পাকা কলা নয়, ছিললাম আর খেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত মুসিবতে পড়েছে, কত দুঃখে পড়েছে রে ভাই। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ 4 হাত পাকে গোফন দিয়ে বেঁধে দিল, শিকলি দিয়ে বেঁধে দিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে শিকলি দিয়ে বেঁধে চড়কে করে লটকে আগুনে ফেলার জন্য মানে বন্দোবস্ত করলো, ঘুরিয়া চড়কে করে আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিমের বাবা পর্যন্ত আজার এসে রশ্মি খানাকে ধরে নিল,
আর রশ্মিখানাকে যেমন আজার যখন রশ্মিখানাকে ধরে নিল রে ভাই, তো রশ্মিখানাকে যখন আজার ধরল, ধরার পরে আজার বাড়ি ইব্রাহিমের বাবা বলছে আমারও শক্তি আছে, আমারও ক্ষমতা আছে, আমার ছেলের সঙ্গে আমারও দুশ্মনী আছে, শত্রুতা আছে, আমাকেও ধরতে দাও, আমি ওকে ফেলবো, ফেলার শক্তি আমার আছে। এরা তখন করল কি, ইব্রাহিমের বাবা যখন এসে রশ্মিখানা ধরল, ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আর আল্লাহকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আমার আর দয়ার জিনিস কেউ রইল না, আল্লাহ তুমি ছাড়া আমার আর দয়ার জিনিস পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আল্লাহ হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই মাওলা, তুমি যা করো তুমি আমাকে মারবে না, বাঁচাবে না, কি করবে আল্লাহ তুমি। মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোনো অসুবিধায় পড়ে, ছেলে পিলা দড়িয়া মার কাছে দড়িয়ে যায়, বাবার কাছে দড়িয়ে যায়, আশ্রয় নাই আমার মা আমাকে বাঁচাবে, দড়িয়া বাবার কাছে যায় আমার বাবা আমাকে বাঁচাবে আল্লাহ। কিন্তু মানুষ বাপ মার কাছে দড়িয়ে যায়, বাপের কাছে আশ্রয় নাই, মার কাছে আশ্রয় নাই যে মা আমাকে বাঁচাবে, বাপ বাঁচাবে। আমার বাবা আমার মা আমার বিপক্ষে দাঁড়িয়ে গেল, আল্লাহ পৃথিবীর মধ্যে আমার আর দয়ার জিনিস কেউ রইল না, আল্লাহ এবার কি করলাম, পৃথিবীতে আমার দয়ার জিনিস আর কেউ রইল না, আল্লাহ আমার দয়ার জিনিস আর কেউ রইল না, আল্লাহ। এবার আল্লাহ পাক বললেন ঠিক আছে, ইব্রাহিম কাগুনা ফেলবে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, এ জিবরাইল তুমি করো কি, সাত আসমানের গেট খুলে দাও, আর আসমানে যত ফেরেশতা আছে আমার খলিলকে সবাই দেখো, আমার খলিলের অবস্থাটা সবাই দেখো, আবার খলিল কিভাবে পুড়ছে সব দেখবে, বাদশা নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলছে তারা দেখবে। এইবার ফেরেশতারা দেখার পরে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ ইব্রাহিম একটা এত বড় নবী, এত বড় বিশাল নবী ইব্রাহিম, আর যে ইব্রাহিম আপনি বলেছেন আল্লাহ যেটা হচ্ছে খলিলুল্লাহ মানে আমার দোস্ত, খলিলুল্লাহ মানে আমার বন্ধু, আর আপনি বলেছেন খলিলুল্লাহ আমার বন্ধু, আর আল্লাহ আপনার বন্ধুকে আগুনে ফেলে নমরুদ পুড়িয়ে দিচ্ছে, আর আপনি বসে আছেন আল্লাহ এখন পর্যন্ত ওকে বাঁচার কোনো বুদ্ধি হচ্ছে না, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি নমরুদের হাত থেকে বাঁচাও। আল্লাহ ফেরেশতাদেরকে বললে তোমরা নেমে যাও, তোমরা যদি পারো তো যাও হেল্প করো, ইব্রাহিমকে তোমরা বাঁচাও, দৌড়াও। দৌড়িয়ে গেল, দৌড়িয়ে যাওয়ার পরে ইব্রাহিমের কাছে গিয়ে আর চড়কখানাকে ফেরেশতারা ধরে নিয়েছে, হাজার হাজার লোক চড়কখানাকে চড়ছে, চড়তে পারে না, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারে না। এবার তখন ইবলিস শয়তান এসে বলছে, ইবলিস এসে নমরুদকে বলল, বাদশাহ তোমার যত দেশের মধ্যে লোক আছে, হাজার হাজার মানুষ যদি মানে ইব্রাহিমকে ফেলতে যায়, কিন্তু ইব্রাহিমকে ফেলতে পারবে না, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না, হাজার হাজার মানুষের ক্ষমতা নাই, শক্তি নাই যে ফেলে দেয়। তা একটা কথা শোনো। বললে কেন? বললে আরে ফেরেশতা আসমান থেকে এসে ধরেছে,
বললে কি করব? তাহলে ইবলিস বুদ্ধি দিল, তুমি কয়েকটা মেয়েগুলোকে নিয়ে এসো, আর মেয়েগুলোকে তার সঙ্গে জেনা করাও, আর জেনা করবে অপবিত্র অবস্থাতে। যখন চড়কে হাত দিবে, আপনি ফেরেশতারা ছেড়ে পালিয়ে যাবে। আর যেমন ফেরেশতারা ছেড়ে পালিয়ে যাবে, তেমন মনে করবে কি ইব্রাহিমকে ছেড়ে আগুনে তখন ফেলা সহজে ফেলে দেওয়া যাবে। বাদশার অর্ডার, চট করে 40 জন, 40টা মানে স্ত্রী নারী মহিলাকে, 40টা মহিলাকে হাজির করে দিল। এই লোকগুলোকে বলল, তোমরা এই 40টা মহিলার সঙ্গে জেনা করো, ব্যভিচার করো, বুরা কাজ করো, তোমরা যে চড়কে হাত দাও। যেমন দিল ফেরেশতারা সবাই ছেড়ে দিল। ফেরেশতারা অপবিত্র লোকের কাছে থাকে না ভাই। যখন ফেরেশতা ঘাড়ে দুইটা ফেরেশতা থাকে, কেরামান কাতেবিন, কিন্তু দুই টাইমে মানুষের ঘাড়ে ফেরেশতা থাকে না ভাই। কখন থাকে না, কোন টাইমে থাকে না জানেন? একটা টাইম হলো পেশাব করার সময় ফেরেশতা থাকে না, পায়খানা করার সময়তে ফেরেশতা ঘাড়ে বসে থাকে না। ওই জন্য পেশাবে বসে কথা বলা নিষেধ আছে ভাই। পায়খানা করতে গিয়ে কথা বলা নিষেধ আছে, কথা বলতে হয় না, বুঝতে পারছেন? পেশাব পায়খানা করতে যায় কথা বলতে হয় না। আর স্ত্রীর সঙ্গে যখন সহবাস করে, স্ত্রীর সঙ্গে যখন মিলন করে, প্রেম ভালোবাসা করে রে ভাই, স্ত্রীর সাথে সহবাস করার সময় ফেরেশতা কিন্তু ঘাড়ে থাকে না, ফেরেশতা সরে যায়, অপবিত্র অবস্থায় থাকে না। ওই জন্য সহবাস করার সময় যখন স্ত্রীর সঙ্গে প্রেম করবেন, ভালোবাসা করবেন, সঙ্গম করবেন, ওই অবস্থাতে কিন্তু কথা বলবেন না, স্ত্রীর সঙ্গে কোনো গল্প করবেন না। গল্প করার নিষেধ, আপনি কোনো কথা বলা বলি করবেন না, আপনি চুপচাপ থাকেন, চুপচাপ সহবাস করেন। ওই টাইমে কোনো কথা বলা যাবে না। ফেরেশতারা কথাটা রেকর্ডিং করতে ওদের কষ্ট হয়, ওই জন্য কথা বলা নিষেধ আছে স্ত্রীর সঙ্গে সহবাসের সময়। এবার ফেরেশতারা সরে গেল। এইবার আগুনে যখন ছেড়ে ফেলতে যাবে, আল্লাহ আগুনকে বলে দিল, ছেড়ে যেমন আগুনে ফেলতে গেল, আল্লাহ বলে দিল, ইয়া নার কুনি বারদাও আসসালামান আলা ইব্রাহিম। মানে আগুন তোমার উপরে আমার খলিলকে, আমার বন্ধুকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু খবরদার যেন ইব্রাহিমের একটা চুল না পুড়ে, যেন একটা লোম না পুড়ে, কোন শরীর আইচা না যায়। এই আগুন শুনে নাও, যেন কোনো ক্ষয়ক্ষতি আমার ইব্রাহিমের না হয়। ইব্রাহিমের যেন আর বেশি ঠান্ডা হয়ে যায় না, যেন আমার ইব্রাহিমকে সর্দি লেগে না যায়, ঠান্ডা লেগে না যায়, কাঁপনি ধরে না যায়। তুমি একবারে এসির মতন এয়ার কন্ডিশন হয়ে যাও, যেন তার কোনো ক্ষয়ক্ষতি, কোনো অসুবিধা না হয়। কি হয়ে গেল রে ভাই? এবার তখন করল কি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম সাবুর করে নিলেন। আল্লাহ পাক তার সাবুর দেখে, ধৈর্য দেখে, আল্লাহ পাক তাকে বুজুর্গি দান করেছিলেন। তার ধৈর্য দেখে মানুষ যখন বিপদের সময় ধৈর্য ধারণ করে, যখন বিপদের সময় সাবর করে, আল্লাহ পাক তখন তার উপরে খুশি হয়। ওকে মানে সাবুরকারীকে আল্লাহ ভালোবাসেন। ইব্রাহিমকে বুজুর্গি দান করে দিলেন রে ভাই। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যে বুজুর্গি দান করেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম সাবুর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আর ধৈর্য ধারণের কারণে আল্লাহ পাক হযরতে ইসমাইল আলাইহিস সালামকে বুজুর্গি দান করেছিলেন। দাউদকে বললে, দাউদ ইসমাইল কেমন ভাবে ধৈর্য ধারণ করেছিল শোনাও। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বেটা রে, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, আল্লাহর রাস্তায় কুরবানি করছি, বেটা তোমার মতামতকে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আপনি স্বপ্নে যা দেখেছেন তাড়াতাড়ি করে ফেলেন, দেরি করিয়েন না।
সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলার মধ্যে পাবেন। আপনি তাড়াতাড়ি করেন আব্বা। ইসমাইলকে মিনার মাঠে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। কুরবানি করতে নিয়ে গিয়ে যখন কুরবানি যেখানে মিনাতে করবে, এইবার বলছে বেটা আমি কি করব, তোমাকে আমি কোরবানি করতে চাই, তোমার মতামতটা বললো। বলে আব্বা আপনি তাড়াতাড়ি করেন, করে ফেলেন, আপনি দেরি করিয়েন না। ইনশাআল্লাহ আপনি আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন, করেন। চট করে ইব্রাহিম আলাইহিস সালাম পাখির থেকে মানে সাদরের পাখির থেকে মানে ছড়া বের করে নিয়েছে, যেমন ছুরিখানাকে বের করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আব্বা একটু দাঁড়ান আব্বা। বললে কেন বেটা? বললে আমার কুরবানি করার আগে আমার 3টা ওসিয়ত আপনি মেনেলেন, আর 3টে ওসিয়ত আমার শুনালেন। 3টা ওসিয়ত মোতাবেক কাজ করবেন যে আব্বা। বলে কি 3টা ওসিয়ত, কি 3টা কাজ? বলল 1 নাম্বার কাজ হলো আব্বা আপনি যখন আমাকে কুরবানি করবেন জি আব্বা, আপনি যখন আমাকে কুরবানি করবেন 1 নম্বরে আমার 4 হাত পাকে কচ্ছা করে টাইট করে বেঁধে দেন আব্বা। 2 নম্বরে আপনি আমাকে উভড় করে শুইয়া দিবেন। আর আপনি একটা কাজ করিয়েন আব্বা, আমার জামা প্যান্টটাকে খুলে নেবেন, আর আমার জামা প্যান্টটাকে খুলে আমার দক্ষিণী মার হাতে দিয়ে আব্বা আমার মায়ের কোন সন্তান সন্ততি নাই যে আব্বা, আমার মারার কোন ছেলে পিলে নাই। আমার জামা প্যান্ট আমার মার হাতে যেতে দিয়া দেন যে আব্বা, আমার মা দেখে সাবর করবে যে আব্বা। আপনি আমার জামা প্যান্টটাকে নিয়ে যে আমার বাবার হাতে দিয়ে দেবেন, আমার মার হাতে দিবেন আব্বা। আমার মা আমার জামা প্যান্টটাকে কেনাকাটা সাবর করে নেবে আব্বা। আর আপনি আমাকে উমড় করে শুইয়া দিবেন, আমার আগা দিক দিয়ে কাটবেন না। আপনার আর ছেলে পিলা নাই আব্বা, আমি আপনার একমাত্র ইসমাইল। হয়তো আমার মুখের দিকে দেখা ছুরি চালাতে পারবেন না আব্বা, আর আমার হাত পাকে জোর করে বেঁধে দিবেন মজবুত করে, যেন আমি হাত পা ঝাড়াঝাড়ি না করি যে আব্বা। জানের মায়া বড় মায়া, যদি হাত পা আমি ঝাড়াঝাড়ি করি আব্বা, হয়তো আপনার শরীরে রক্তের ফোঁটা পড়তে পারে, আর রক্তের ফোঁটা বললে আমি হয়তো গুণাগার হয়ে যাবো। আল্লাহর দরবারে কি জবাব দেব আল্লাহ? আব্বা আপনি আমার হাত পা বেঁধে দিবেন, যেন আমি হাত পা ঝাড়াঝাড়ি করতে না পারে। তারপর আপনি আমাকে কুরবানি করতে লাগবেন আব্বা। চট করে ইব্রাহিম আলাইহিস সালাম পাঞ্জাবের পকেট থেকে রস্সি বের করে দিল। ইসমাইল আলাইহিস সালামকে 4 হাত পাকে জুত করে বেঁধে দিলাম, উভুড় করে শুইয়ে দিলাম। এবার ছুরি চালাতে যাবে। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলল আব্বা একটু দাঁড়ান আব্বা, এইভাবে ছুরি চালায়েন না। একটা কথা আমার শুনালেন, আমার হাত পাটা খুলে দেন, যদি আমাকে বেঁধে কুরবানি দেন যে আব্বা,
দেশের লোক জানবে, ইতিহাসে প্রমাণ থাকবে ইসমাইল রাজি ছিল না। ওর বাবা জোর বিজোর ধরে আমাকে বাইন্ধা কুরবানি দিয়েছে, আবার একটা রেকর্ড খারাপ হয়ে যাবে। তো দেখেন আব্বা, আপনি আমার হাত পাটা খুলে দেন, ইনশাআল্লাহ সাতাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন, আমি হাত পা ঝাড়াঝাড়ি করব না, আপনি ছুরি চালিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কথায় কান দিল না, তার বাঁধন খোলাখুলি করলো না। এবার দৃঢ় ছুরি চালিয়ে, কিন্তু ছুরি যে চালায় কাটে না, ছুরি চালায় কাটে না, এমন জোরে ছুরি চালায় কাটে না, রাগের সাথে ছুরিকে চালিয়ে ফেলে দিল। ছুরি পাথরে যে লেগে পাথর কেটে দুই টুকরা হয়ে গেল, কিন্তু তবু ইসমাইলের গলা কাটলো না। আল্লাহুম্মা সাল্লি আলা রাব্বানি ইসমাইল কে নামে ডাকে কুরবানি। কুরবানি যদি দিবে না ভাই আমাকে, রক্তের ফোঁটা যেন না ভরে কাপড়ে। রক্তের ফোঁটা যদি ভরে জিয়া বাজান, আম্মা কেন্দে কেন্দে হবে পেরেশান। একটানো দুটানো তিনটান, তবু না কাটিল ইসমাইলের গলা খান। ছুরি চালাইয়া পাথর হল দুই খান, তবু না কাটিল ইসমাইলের গলা খান। আল্লাহুম্মা সাল্লি আলা রাব্বানি ইসমাইল কে নামে ডাকে কুরবানি। ইসমাইল আলাইহিস সালাম যখন ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, এবার ইসমাইল জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে আছে, ইসমাইল জবাই হয় নাই। এবার দেখেন সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাকে বুজরুগি দান করেছেন। এইবার করেছে কি দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাকেও বুজরুগি দান করেন, আমিও সবর করব, ধৈর্য ধরব, আমিও ইসমাইলের মতো ইব্রাহিমের মতো বুজরুগি লাভ করব। আল্লাহ বললেন ঠিক আছে। এবার কি করলো ভাই, একদিনের ঘটনা, হযরত দাউদ আলাইহিস সালাম এবার কি করেছে ভাই, হযরত দাউদ আলাইহিস সালাম বসে আছেন নামাজ পড়ে। সকালবেলা বাদাত জোহরের টাইমে করেছে কি, জোহরের টাইমে মানে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে বসে আছেন। এমন টাইমে দেখছে কে, মসজিদে বসে আছেন, আর একটা পাখি উড়তে উড়তে চলে আসলো, আর উড়তে উড়তে এসে দাউদ আলাইহিস সালামের সামনে আগা দিকে বসে গেল উড়ে। পাখিটা খুব সুন্দর, চমৎকার, এত সুন্দর রং আর কালার, ডিজাইন এত ভালো, এত সুন্দর পাখিটা, সোনালি কালারের রং, মানে সোনার মতন চকচকে হয়েছে। কে ঘাড় ঘাড় করছে কাকান্ত? এবার করেছে কি সোনালি কালারের রং, এমন সুন্দর পাখিটা, মুখখানটা টিয়ার মতন, আর পাগুলো কবিতরের পায়ের মতন লাল লাল। এত সুন্দর পাখি, এত ভালো পাখি রে ভাই। দাউদ আলাইহিস সালাম উঠে পাখিটাকে ধরতে গেল, পাখিটা জোরে উঠতে পারে না, এখান থেকে উড়ে উঠে বসছে, ওখান থেকে উড়ে উঠে বসছে, ওখান থেকে উড়ে উঠে বসছে, খালি কুদছে পাখিটা, পাখিটা উড়তে পারে না। এই দেখা করেছে কি দাউদ আলাইহিস সালাম উঠে পাখিটাকে ধরতে গেল, যে পাখিটাকে ধরে নেব, যদি পাখিটাকে ধরে নিয়ে আমার ছেলে পিলা খেলাধুলা করবে, ছেলে পিলার খেলা হবে। পাখিটা যেমন ধরতে গেছে,
এবার পাখিটা এখান থেকে ওঠে, ওখান থেকে ওঠে, উড়তে উড়তে এরকম করতে 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 অনেক দূর চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে পার্শ্বে একটা বন আছে, জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে পাখিটা ঢুকে গেল, আর দেখতে পাই না দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের নজরে আর পাখিটা পড়ে না। এবার দাউদ আলাইহিস সালাম করেছে কে, ওইখানে জঙ্গলের পাশে একখানা বাড়ি ছিল রে ভাই। ওই বাড়িতে চলে গেল, আর ওই লোকটার ছতের উপরে চড়ে নিলেন দাউদ আলাইহিস সালাম। আর ঘরে ছতের উপরে উঠে, ছতের উপরে যখন চড়ে নিলেন, আর ছতে চড়ে পাখিটাকে দেখছে বড় বড় চোখ করে। কোন দিকে পালালো, কোন দিকে গেল, কোন দিকে উঠল, পাখিটার দিকে দাউদ আলাইহিস সালাম দেখে আছেন। দেখা দেখি করতে করতে ছাকবাক করতে করতে ওই বাড়িখানে একটা নতুন বউ ছিল রে ভাই। বিয়ে করা মাত্র 2 দিন বা 3 দিন হয়েছে, 2 দিন 3 দিন এরকম বিয়ে করা। বউটার মানে বেসর রাত পাইনি, সোহাগ রাত মানায়নি, ফুলসজ্জার রাত্রি হয়নি, মানে শুধু বিয়ে করে নিয়ে এসেছে ভাই। আগের জামানাতে মানে 1 মাস 2 মাস 6 মাস বেসর ঘর দেওয়া হতো না, কেউ বছরকে বছর বেসর ঘর পেত না ভাই। এটা একটা জামানা ছিল। 8-10 দিন 15 দিন তো কোনো ব্যাপারই নাই। স্ত্রীর মুখ দেখতে পাবে না, চালা করতে পাবে না, কথা বলতে পাবে না, এরকম একটা মানে সিস্টেম ছিল আগা যুগে। যেগুলা বুড়া নানা দাদু খুবই বুড়া হয়েছে ওরা বলতে পারবে, আর যেগুলা মানে ম্যাজকল বুড়া ওরা একটু পারবে হালকা মালকা, আর যেগুলা গলগলা বুড়া ওরা বেশি পারবে। তারপরে বেসর ঘর 8 দিন 10 দিন 15 দিন দেওয়া হতো না, 8 মংলা করে যাবে আসবে, তারপরেও এক দূরে তোর শাশুড়ির কাছে ঘুমাইবে। তারপরে কি করবে, কে আছে জি ভাই, ধরে মেয়েকে চড়াবো, ওকে উড়ে গেছে ও। তো কি করেছে ভাই জানেন, ওই জামানাতে এই সিস্টেম ছিল। 8 মংলা করে গেল, তারপরে এলো, তারপরেও 2-4 দিন হয়তো 8 দিন কেটে যাবে, তারপরে ঘর দিবে। তো ঘর দিতে গেলে কি ডাইরেক্ট ঘর দিবে যে ভাই, খালি বড় ভানি গেলাকে ফুসলাইতে হবে, ব্যাগাত্তা করতে হবে ভানিকে। ভানি বলে কি জি, বলে আজ লিয়ে আসতে হবে ভানি। কেন লিয়ে আসতে হবে জি, বলে আজ লিয়ে আসতে হবে, লিয়ে যাবো তো মিষ্টি খিলাইতে হবে, ঘরে নিয়ে যাবো তো মিষ্টি খিলাইতে হবে। এ বলে ঠিক আছে মিষ্টি খিলাবো ভাবে, কিন্তু নিয়ে যেতে হবে। বড় ভানিকে মেজগল ভানিকে সাজগল ভানিকে খালি ফুসলেবে 2 দিন 4 দিন 8 দিন ঘর ফুসলে রাজি করে। তখন কি করবে, সাঁঝের বেলা যেদিন নিয়ে যাবে কয়ে দেবে আজ মিষ্টি আনিও, নিয়ে যাবো। এইবার তখন করবে কি, নতুন বউকে যখন ঘরে নিয়ে যাবে, তো এক যা ধরেছে এই ডাহিন হাত, একজনা বাঁ হাত, একজনা ঠেলছে, আর ধৈরা ওই মানে আসামিকে যেরকম ধরে নিয়ে যাবে ওরকম করে ধৈরা ঘরে নিয়ে যাবে, তাও জোর করবে, পাঁচকাটা মারবে, আছাড় পাছাড় করবে। দিয়া নতুন বউকে ধরে নিয়ে যা ঘরে ঢাক্কা মেরা ভরে দিয়া, আর কপাট বা ঝাঁপ, তখন তো কপাটের বংশ ছিল না, ঝাঁপের দুনিয়া মা, আর বাহির থেকে ওকে চাইপা লাগিয়ে দেয়, শিকলি লাগিয়ে দিলে বা চাইপা টেনে ধরে আছে। আর ওর দেওরকে কয়ে দিয়েছে যখন ঘরে ঠেলে দেবো তুমি তখন ধরে নেবে। তখন করেছে কি, ঘরে ভরে দিয়া বাহির থেকে কপাট লাগিয়ে দিয়েছে। সতী নারী হয়তো থর থর করে কাঁপছে, আর সতী পুরুষ হয়তো ওইদিকে খেপা ওদিকে কাঁদছে, ও কাঁপছে ডরে যে আল্লাহ লোথন চলে এলো, কি বলবো আর কি হইবে রে আল্লাহ, মানে ওইদিকে কাঁপছে, এদিকে কাঁপছে, বুঝতে পারছেন তো। এইভাবে তখন বেসর ঘর সোহাগ রাইতে দেওয়া হয়তো, 1-2 দিনে পাবে না। আর এখনকার জামানা হয়েছে খালি ফোন করা দরকার। নতুন বউ ঘরে যাবো সাথে বেলা থাকতি, কই জি তুমি কোনটা আছো, বলে কেনে রে, কইছে বিহার আগে খুব ফোন করছিলে, আর এখন ফের তোমার কি হয়েছে ঘরে আসতে, বলে রে পাগলি কুটুম সদর আছে যাচ্ছি রে, সব সাইটা সিটা সুতোক না রে পাগলি, একটি সবার সামনে কি গল্প করবো রে, বললে ওগুলা জানি না, তোমার কুটুমের গোষ্ঠীকে বেশি তাড়াতাড়ি ঘরে এসো। আবার দেখেন সব রদ বদল ভাই, সিস্টেম পাল্টে গেছে। বউকে ধরে নিয়ে যেতে হতো, এখন ওই বেটা ছেলেটাকে ধরে ওর 10 বন্ধু নিয়ে ঘরে ভরছে, নতুন সিস্টেম। এবার ওই লোকটা নতুন বিয়ে করেছে মাত্র 3 দিন বা 2 দিন বা 3 দিন হয়েছে।
ওই লোকটা নতুন বউয়ের কাছে মানে যেতে পাইনি, ঘর মানে মানে ওই বেসর রাত মানায়নি, সোহাগ রাত মানাইতে পাইনি। লোকটার নাম হচ্ছে আউরিয়া। ওই আউরিয়া লোকটা মানে সোহাগ রাত মানাই নাই। এবার দাউদ আলাইহিস সালাম ছতের উপরে চড়ে খালি পাখিটা দেখছে ঝাঁকবাক করে। আর নতুন বউ করেছে কি, নতুন বউটা করেছে কি, মানে গোসলখানাতে গোসল করতে লেগেছে। তো গোসল যে করতে লেগেছে রে ভাই, তো গোসল করছে উলঙ্গ অবস্থাতে। ওই দেশে মানে একটা সিস্টেম ছিল, প্রথা ছিল উলঙ্গ হয়ে গোসল করা। উলঙ্গ হয়ে গোসল করছে। হাজরাতে দাউদ আলাইহিস সালামের চোখ পড়ে গেল, নজর পড়ে গেল ওই মেয়েটার দিকে। দেখছে কি উলঙ্গ হয়ে গোসল করছে, আর দেখে নিল একবারে নতুন বউ গোসল করছে উলঙ্গ হয়ে। একবারে উলঙ্গার বউটার নজর পড়ে গেল দাউদ আলাইহিস সালামের দিকে চট করে, যে আমার দিকে তো ওর চোখ পড়ে গেল। তখন করেছি কি, উলঙ্গ অবস্থাতে আছে, চুল খুব বড় বড়। আর যে মহিলার চুল খুব বড় দেখতেও ভালো লাগে নাকি, যার চুল মাথার খুব বড়, খোপা বাঁধে এত বড়, ওই বেটি ছেলেটাকে দেখতে ভালো লাগে। আর বেটি ছেলেটা খুবই সুন্দর, কিন্তু চুল ফেতনি ফেতনি এত বড় ঝিনাই হয়ে আছে, ছোটো ছোটো চুল দেখা ভালো লাগবে না, বাউয়ের মতন লাগবে, খালি দেখা খারাপ লাগবে। তো মেয়েটার চুল খুব বড়, চুল দিয়ে এরকম করে মানে মাথাটা ঝুঁকিয়ে ইজ্জতকে ঢেকে দিল আর কি। ইজ্জতকে ঢেকে দিয়ে, চুলটি দিয়ে ঢেকে দিয়ে আর সরে গেল, হইটা গেল। তো দাউদ আলাইহিস সালাম আর দেখতে পেল না, মেয়েটাও লুকিয়ে গেল, আর দেখতে পেল না। ইতন ফাটাফাট কাপড় ধরি পিনে নিল আর কি। কাপড় যখন পিনা হয়ে গেল, এবার তখন দাউদ আলাইহিস সালাম মেয়েটার দিকে দেখে মানে ওর মনটা একবারে কোন রকম হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বলছে, এই মেয়েটাকে যদি বিয়ে করতে পেতাম তো খুব ভালো হতো। দাউদ আলাইহিস সালামের 99টা স্ত্রী আছে রে ভাই, কম 100টা বিবি আছে, কিন্তু তবু এই মহিলাটাকে দেখে বলছে, এই মেয়েটাকে যদি বিয়ে করতে পেতাম তো খুবই ভালো হতো। এবার কি করেছে মানে মিটা দাউদ আলাইহিস সালামের মনটা অন্যরকম হয়ে গেল। খালি মনটা বলছে, আল্লাহ মেয়েটাকে কখন বিয়ে করতে পাবো, একে কখন বিয়ে করতে পাবো, আল্লাহ আমি বিয়ে করব। এবার বিয়ে করতে চাইলো, মনে মনে বলছে। এইবার বাড়িওয়ালাকে ডাক দিল, বাড়িওয়ালাকে ডাক দিয়া মাইক কেন এরকম করছে রে ভাই, এরকম মাইকে ওয়াজ করলে গলার ক্ষতি, ইউনিট কেটে গেল আপনার ঘে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই বাড়িওয়ালাটা এসেছে। বাড়িওয়ালা যেমন দাউদ আলাইহিস সালামের সামনে এসে বললে, ভাই তোমার নাম কি? বললে আমার নাম হচ্ছে আউরিয়া। বলে এটা বাড়ি কি তোমার? বলে হ্যাঁ এই বাড়িটা আমার। বলে তোমার এটা বাড়ি? বলে হ্যাঁ। বললো নতুন বউটা কে? বলে ওই নতুন বউটা আমার স্ত্রী, আমি বিয়ে করেছি কয়দিন হলো, মাত্র 3 দিন হলো, বউ নতুন হয়ে আছে। দাউদ আলাইহিস সালাম তখন ওকে বললাম, যেটা তোর নতুন বউ, আর একটা কাজ করো, তুমি আমাকে চিনো? দাউদ আলাইহিস সালাম বলছে, আমাকে চিনো? বলে না আপনাকে চিনি না আমি। বললে আমি এ দেশের প্রধানমন্ত্রী, আমার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম, আমি হচ্ছি দাউদ নবী, আমি তোমার বাড়িতে এসেছি। বললে কি ব্যাপার? আমার এত বড় সৌভাগ্য, আমার এত বড় নসিব, আমার বাড়িতে নবী এসেছে, একজন নবী, পালাসে একজন প্রধানমন্ত্রী, এদেশের বাদশাহ। আমার কত বড় সৌভাগ্য, আপনার পায়ের, আপনার চরণের ধুলাগুলো দেন, আমি নিয়ে একটু সৌভাগ্য হয় যে আমার মানে আমার এত বড় সৌভাগ্য যে আমার বাড়ি আপনি এসেছেন, আবার ডিহি খোঁজেছেন এত বড় একটা নবী হয়ে। তো যাই হোক, আপনি এক কাজ করেন, আপনি যখন এখানে এসেছেন, তো যাই হোক আপনি তাড়াতাড়ি বসতে দিল। বললে বসেন। দাউদ আলাইহিস সালামকে বললেন, লোকটা আউরিয়া, কি ব্যাপার নবী গো, আমার বাড়ি কেন এসেছেন, কি ব্যাপার বলুন তো? আউরিয়া বলল, আমি তোমার বাড়ি এই জন্য এসেছি,
আউরিয়াকে বলল তোমার বাড়ি আমি এই জন্য এসেছি, আমার একটা সেনাপতির দরকার, একটা মিলিটারির দরকার, একটা মানে সেনাপতি বানাবো, একটা খুব যোদ্ধা মানুষের দরকার। আমি শুনেছি তুমি খুব যোদ্ধা মানুষ। এই মোবাইলটিকে বন্ধ করো তো, একটু আদা পাতা দিয়ে চা বানাইও। হ্যাঁ একটু আদা পাতা গালা দিয়ে দিও তোরে বাবা, লইয়া বহু আর আদা পাতার ব্যাপার জানে না। চা বানাতে গেছে দিয়ে একটু আদা দিয়েছে ভাইটা, আর আদা দেওয়ার পরে তখন কয়েছে আদা তো দিনু দিনু একটু পাদা দিতে কয়েছে আর শাশুড়ি, একটু চায়ে পাদা গালা দিয়ে দি। ইজুত করে পাদা যদি দিতে গেছে তো সুখাতে কি আর পাদা হবে? পাদা আপনি হবে, আর যদি আপনি না হয় তো আর জোর করে হবে না। ই জোর করে পাদ দেখেছে একটু লাদা বাড়িয়ে গেছে, পাদার সাথে একটু লাদা বাড়িয়ে গেছে। লাদা দিয়া চা বানিয়ে না দিয়ে দেয় শাশুড়িকে, দেখো যাহাকে চা খাচ্ছি তো চা এরকম কেন লাগছে, কে আইঠো আইঠো লাগছে, কেমন করছে কইছে কইবে না বিমা, কইছে কেনে বলছে যে বিমা তুমি যে কহিলে যে একটু আদা পাতা দিয়ে চা বানাইস, তাহার খেল যে একটু আদা দিনু তো বিমা বুড়া মানুষ বয়স্ক মানুষ তো পাতা দিয়ে চা খাইতে জিট এনেছে, একটু পাতা পাতা সেন্ট লাগবে, খেতে ভালো লাগবে। তো পাত দেখেছি বিমা একটু লাদা বাড়িয়ে গেছে, তো লাদা দিয়ে চা বানিয়ে চলে এসছি বিমা। বুঝে ছি খাই মুছির পেটের খাই মুছি কি করে চা খানি রে, তখন চা খানিকে চালিয়ে ফেলে দেয়। তো ওইরকম চায়ে ফের আদা পাতা দিয়েন না, একটু গোলমরিচ দিয়েন। ই ভাই ফের বলছে যে একটু গাছ মরিচ সুদ্ধা দিয়ে দিও, তাহলে পিক আপ বেড়ে যাবে। ওই একজনা গরু কিনে নিয়েছে, তো গরু কিনে নিয়েছে তো হালের বলটা গইড়া, তো হালের বল যখন গইড়া বাড়িয়ে গেছে, ম্যাচ চালু করিও না ভাই, এগুলা গল্প ফের দিয়ে মানে ইউটিউব চালায় না, বন্ধ আছে তো। ই করেছে কি সূর্যমুখী মরিচ গুটি মশলা এই চালু করিও না, বন্ধ করো, দিয়া করেছে কি বন্ধ করো বন্ধ করো, সবকে বন্ধ করো, মারেন হ্যান্ডেল। আমি যদি যাই আমার বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে, তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখত আমার মা, সেই কলে মাথা রাখে দেখতো আমার মা। আপনারা বসবেন না যে ভাই, একটু বসে গেলে ভালো হতো যে ভাই, জায়গা আছে জায়গাটা নেন। জন্মের পরে দায় কলেতে রাখত আমার মা, সেই কলে মাথা রাখে দেখতো আমার মা। আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে রিহাই পাবা কবরেতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে, তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সেই মায়ারি না দেখাইয়া দিও না কাপন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সেই মায়ারি না দেখাইয়া দিও না কাপন। আমার একটা নজর দেখলে মায়ের, আমার একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কলো যাতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে, তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। মাগো তুমি দুধের দাবি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা না করলে কি হবে উপায়। মাগো
তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়, নইলে চিরতরে জ্বলব মাগ জাহান্নামের আগুনেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে তোমরা, লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে তোমরা, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। তো ভাই এবার কি করলো হযরত দাউদ আলাইহিস সালাম? লোকটাকে বলল, লোকটাকে আউরিয়াকে বলল, আমি একটা মানে সেনাপতির জন্য এসেছি, আমি একটা সেনাপতি নিব, খুবই দরকার, খুবই জরুরি, ওই জন্য তোমার বাড়িতে এসেছি সেনাপতি নেওয়ার জন্য। তো শুনেছি তুমি খুব যোদ্ধা মানুষ, তুমি জরগারা, খুব জরগারা লোক, তো তোমাকে সেনাপতি বানাবো, পুলিশের ফোর্সের কমান্ডার বানাবো, যুদ্ধে যেতে হবে। বললে বাদশা কখন? বললে আরে কখন নয়, আজকে তোমাকে এখনই চলে যেতে হবে। গুটিক টাকা পুরা করে বের করলো, আর গুটিক টাকা বের করে পুরা করে টাকা গুটিক দিয়ে দিল। এইবার আউরিয়া খুশি হয়ে গেল, আউরিয়া খুশি হয়ে গেল, রে বাপরে এত টাকা আমাকে দিয়ে দিল। এখন কোনো মানুষকে যদি এসে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী এসে বলে তোমাকে একটা চাকরি দিব, তোমার বেতন 50,000 টাকা মাস, তোমাকে আজকেই জয়েন করতে হবে, পার্মানেন্ট লেটার তোমাকে ধরিয়ে দিচ্ছি, আজই চাকরিতে জয়েন করে যাও। লোকটা নতুন বউ ছেড়ে যাবে কিনা ভাই বলেন তো? যাবে যে ভাই? যদি চাকরি পেয়েলেন যে আজকেই আমাকে চাকরিতে জয়েন করতে হবে, আজকে এ পার্মানেন্ট লেটার পাচ্ছি, আর আজকে আমি চাকরি পেয়ে গেছি, আর আমাকে ফের 1 লাখ টাকা দিয়ে দিল বা 50,000 দিয়ে দিল, আর বললে আজকেই জয়েন করতে হবে, তো নতুন বউ দেখবে না ও যাবে বলেন? চলে যাবে। চাকরি এমনই জিনিস, আরে দরকার হলে আরো 2-4টা বিয়ে করা যাবে, কিন্তু চাকরির দরকার, চাকরি পাচ্ছি তো যাই। ই আপনার টাকা পেয়ে চলে গেল, সাথে সাথে বেরিয়ে গেল। এবার দাউদ আলাইহিস সালাম লোকটাকে চাকরিতে পাঠালো। কোথায়? চাকরিতে গেল। লোকটা চাকরি করতে কোথায় গেল রে ভাই? ওকে রুম দেশের বর্ডারে লড়াই হচ্ছিল, রুমের দেশে, ওই রুম দেশের বর্ডারে লড়াই করতে পাঠিয়ে দিল। আর রুমের দেশে যখন লড়াই করতে গেল, ওইখানে যে কোনো সেনা যাবে, সেনা ফিরে আসে না, ওইখানে মরবে, ধ্বংস হবে। দাউদ আলাইহিস সালাম চালাকি করে তাকে মানে ওই দেশের মধ্যে পাঠিয়ে দিল, রুম দেশে, যে লড়াই করতে যাবে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে মারা যাবে, 3 দিন টপবে না, 2 দিন, 1 দিন 2 দিনের মধ্যে মারা যাবে। আর লোকটা আউরিয়া যদি ওইখানে গিয়ে মরে যায়, আউরিয়া ওইখানে মরতে মরতে আমি করবো কি, ওর স্ত্রীটাকে বিয়ে করে নিব, ওর চাকরি দেওয়ার মাকসাদ নয়, ওর উদ্দেশ্য হলো ওর নতুন বউটাকে বিয়ে করার মানে একটা উদ্দেশ্য। এই চক্রান্ত ছলনা করে লোকটাকে চাকরি দিয়ে সাথে সাথে বিদায় করে পাঠিয়ে দিল। কোথায়? চাকরি দিয়ে পাঠিয়ে দিল রুম দেশের বর্ডারে। আর রুমের দেশে যখন চলে গেল, এই 1 দিন 2 দিন 3 দিন পরে লোকটা খুব যুদ্ধ করলো, খুব যোদ্ধা মানুষ, লড়াই করতে করতে 3 দিন পরে লোকটা মারা গেল। লোকটা সেখানে গিয়ে কিন্তু মরে গেল রে ভাই। যখন শুনলো মরে গেল, বাদশাহ দাউদ আলাইহিস সালাম ওর নতুন বউটাকে যেয়ে বিয়ে করে নিল, বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসলো। বাড়ি নিয়ে এসে বিয়ে করে নিল। এবার 100টা স্ত্রী কিন্তু আর জমে গেল, 99টা আগে ছিল। এই স্ত্রীটাকে বিয়ে করে 100টা বউ জমে গেল, তো 100টা হয়ে গেল আর পুরা। এখন আমরা একটা ছেড়ে 2টা করতে পারি না, আর 2টা করলে পারমিশন পাওয়া যায় না, স্ত্রী রাজি হয় না। আর ওই জামানায় দেখছেন 100টা বিয়ে করে নিয়েছে দাউদ আলাইহিস সালাম,
আর 100টা স্ত্রী চালাবার শক্তিও দিয়েছিলেন। ভাই আমাদের শক্তি আর কতটুক? এই আখেরি জামানার লোক আমরা, এই কমজোর উম্মত, কমজোর লোক, আমাদের 2-3টা স্ত্রী চালাতে পারবো যে ভাই? একটা নিয়ে তো কেড়ে কেড়ে হয়ে যাচ্ছে, মানে সামলা যাচ্ছে না, 2-3টা চালা যাবে না। এবার 100টা স্ত্রী হয়ে গেল। স্ত্রী নিয়েছে, বাড়িতে ঘর সংসার করতে লাগলো, খেতে লাগলো, থাকতে লাগলো। ওর পেট থেকে একটা বাচ্চা হলো। বাচ্চাটার নাম রাখলো সুলাইমান। কি নাম রাখলো? সুলাইমান আলাইহিস সালাম, মানে ওর বেটা সুলাইমান নাম রাখলো। এবার সুলাইমান নাম রাখলো, ওর বেটা হলো। এবার একদিন দাউদ আলাইহিস সালাম মসজিদে নামাজ পড়ে মেহরাবে বসে আছে, আর মেহরাবের একটা দেওয়াল ভেঙে গেল, আর 2টা লোক ওই ফক্কা দিয়ে ওই ভাঙা জায়গাটা দিয়ে 2টা লোক চলে আসলো মসজিদে মেহরাবের মধ্যে। এসে দাউদ আলাইহিস সালামের আগে দিকে 2 জন এসে উপস্থিত। দাউদ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? বললো, শুনেন বাদশাহ, আপনার কাছে আমরা বিচার চাইতে আসলাম, আপনার কাছে আমরা বিচার নিব, বিচার করার জন্য এসেছে, আপনি একটা বিচার করে দেন বাদশাহ। বললে, কি বিচার বলো? দাউদ আলাইহিস সালাম বিচার করতেন একবারে অরিজিনাল বিচার, সত্য বিচার, ভালো বিচার করতেন, মানে অন্যায় বিচার করতেন না, একবারে অরিজিনালের বিচার করে দিতেন। এত বিচারক ছিলেন দাউদ আলাইহিস সালাম। বললে, বিচার কি বলেন, আমাকে একটু শোনান, কি হয়েছে? একটা লোক বলল, শুনেন বাদশাহ, এই লোকটার 99টা স্ত্রী আছে, আর আমার একটা স্ত্রী আছে বাদশাহ। তাও লোকগুলো, এই লোকটা আমার স্ত্রীর উপরে লালচ করছে, আমার স্ত্রীটাকে মানে বিয়ে করতে চাচ্ছে। তো এই লোকটা, আমার একটা স্ত্রী আমার তো আর নাই, আমি গরিব মানুষ, আমি বিয়ে করতে পারিনি, কোনো রকম একটা বিয়ে করেছি কোনো রকম সংসার চালার জন্য। আমার একটাই স্ত্রী আছে বাদশাহ, আর এই লোকটা গিরস মানুষ, আর 99টা স্ত্রী আছে, 99টা বিবি আছে। ও অথচ এই লোকটা আমার বিবিটাকে, আমার স্ত্রীটাকে বিয়ে করতে চাচ্ছে, এই বিচারটা আপনি করে দেন তো। দাউদ আলাইহিস সালাম বলল, আর 99টা বিবি থাকতে ও যখন তোমার একটা বিবিকে বিয়ে করতে চাচ্ছে, এই লোকটা তোমার উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, এই লোকটা ঠিক করেনি, এটা ঠিক হয়নি, এটা বিশাল অন্যায়, পুরা অন্যায় হয়েছে, এই কথাটা কিন্তু ঠিক নয়, এই কাজটা ঠিক না। তোমার তো 99টা আছে, তুমি কেন এই লোকটার একটা স্ত্রীর উপরে লালচ করছো বলো? এবার তখন করেছে কি, লোক 2টা হাসতে লেগেছে, একেবারে খটখট খটখট করে হেসে চলে যাচ্ছে। দাউদ আলাইহিস সালাম বলছে, আরে ভাই তোমরা হাসছো কেন, কি হয়েছে, তোমরা কেন হাসতে লাগলা? বললে, দাউদ আলাইহিস সালামকে বললেন, বাদশাহ, এই কেসটা আপনারই কেস, আপনারই কেস, আপনার কাছে বলতে আসলাম কেন, যে আপনার 99টা স্ত্রী আছে, অথচ আপনার মনের মধ্যে শান্তি নাই। আপনি একজনের একটা স্ত্রী আছে আউরিয়ার, ওই আউরিয়ার একটা স্ত্রীর উপরে আপনি লালচ করে ওকে যুদ্ধে পাঠিয়ে দিলেন, আর যুদ্ধে পাঠিয়ে ওকে শহীদ করিয়ে দিলেন, ওকে মেরে ফেলে আপনি তার স্ত্রীটাকে বিয়ে করলেন। এটা আপনার চক্রান্ত ছলনা, এই কাজটা আপনার ঠিক হয়েছে, এই জন্য আমরা হাসলাম, এটা কাজ আপনি ভালো করেছেন বলুন তো। দাউদ আলাইহিস সালাম চমকে গেলেন, আরে বাপরে, কি ব্যাপার, কথা তো অরিজিনালি আমার, এটা বিশাল অন্যায়। এবার থাকে লোক 2টা কাজ জায়গা চলে গেল, উপিয়া গেল, হঠাৎ নাই, লোক 2টা কোথায় চলে গেল, মানে 2টা ফেরেশতা ছিল। এবার ভাই আমার, এবার লোক 2টা যখন চলে গেল, চলে যাওয়ার পরে কয়েকদিন পরে দাউদ আলাইহিস সালাম আবার বসে আছেন। 2টা লোক ঝগড়া করতে করতে, তর্ক বিতর্ক করতে 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 দাউদ আলাইহিস সালামের কাছে এসে মানে পৌঁছে গেল। আর পৌঁছে যখন গেছে রে ভাই, এবার করেছে কি, দাউদ আলাইহিস সালামকে বলছে, লোক 2টা খুব ঝগড়া, তর্ক বিতর্ক শুরু করেছে। দাউদ আলাইহিস সালাম বললেন,
দাউদ আলাইহিস সালাম বললে, আরে ভাই তোমরা ঝগড়া কেন করছো, কি হয়েছে, তোমরা তর্ক বিতর্ক কেন করছো, আমার কাছে কেন আসলে বলো। বললে একটা বিচার করে দিন তো বাদশাহ। বললে কে? বললে এই লোকটার 99টা বকরি আছে আর আমার একটাই বকরি আছে। এই লোকটা আর 99টা বকরি আছে, অথচ আমার একটাই বকরি, আমার আর বকরি নাই, আমি গরিব মানুষ, কিনতে পারিনি, আমার টাকা পয়সা নাই যে আমি আর একটা বকরি কিনে আর জোড়া করি, কিন্তু আমার একটাই বকরি আছে। এই লোকটার 99টা, একটা কম 100টা বকরি আছে। এই লোকটা আমার বকরিটাকে নিতে চাচ্ছে, আমার বকরিটাকে নিয়ে 100টা জমিয়ে দিতে চাচ্ছে, আর আমার একটাও থাকবে না। এই বিচারটার জন্য আমরা দুইজন রাগারাগি করতে করতে, ঝগড়া করতে করতে, তর্ক বিতর্ক করতে করতে আসলাম। ভালো হয়নি, বাসমতি হয় নাকি? চা ভালো হয়েছে, কিন্তু গোলমরিচ দিতে ভুলে গেছে। হ্যাঁ, ওই আদা পাতা দেয়নি, কিছু দেয়নি, এমনি প্লেন গ্রাফ নিয়ে চলে এসছে। তো ভাই চা খাওয়া হবে, আর আপনারাকে তো শোনাবো, মজার গল্প চলে এসছে, আর খুব ভালো ওয়াজ। হ্যাঁ, আপনাকে ভালো লাগছে কি লাগে না কেন তো? এটা নতুন ঘটনা, নতুন ওয়াজ। হয়তো যারা বয়স্ক লোক আছেন ওরা শুনেছেন, আর যারা চ্যাংড়া পিলা ওরা এগুলা ওয়াজ শুনেননি, হয়তো দাউদের জীবনী কেউ করেনি আর শুনেননি। তো এগুলা নতুন ওয়াজ, শুনে ভালো লাগবে, আরও শুনেন আরও মজা লাগবে, মজার ওয়াজ চলে আসছে আগা দিকে আরও। তো ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। এই চা খানি খাওয়া ভোর মোটামুটি 4-5 মিনিট আপনারা একটু কালেকশন ভাই দিয়ে দেন, তাহলে মানে দুটাই কাজ হবে, চাও খাওয়া হবে, গলাটাও ফ্রেশ হয়ে যাবে, আর কালেকশনটাও হয়ে যাবে, আর দুটাই কাজ হয়ে যাবে। তো আপনারা চাদর নিয়ে জানতো, মেয়ে ছেলের মধ্যে মা বোনেরা তোমাদের কাছে চাদর নিয়ে যাচ্ছে, তোমরা চাদরে টাকা পয়সা গেলা দিয়ে দিবে, আর আপনাদের কাছে চাদর ঘুরবে, আর যারা একটু বেশি টাকা দিবে মোটা অঙ্কের, একটু এসে আমার হাতে টাকাটা দিয়ে যাবে ভাই, এসে একটু দিয়ে যাও, ফাটাফাট, দেরি করিও না। আর তোমরা মোবাইল গেলাকে একটু বন্ধ করে দাও, টাকা উঠাবো, বিনা কামে গেলে রেকর্ডিং করিও না, বন্ধ করে দাও, একটু বন্ধ করো। আসেন ভাই, তাড়াতাড়ি করেন, আল্লাহর রাস্তায় দেন, সবটি মোবাইল বন্ধ করেন, একটা মোবাইল চালু রাখবেন না। পাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। আপনার নাম? আক্তারুল। তো একটু দান জেলা কম হয়ে গেল, অবস্থা খারাপ, এখন 500 টাকা দিলে ভালো হতো। হ্যাঁ, সে তো আপনারা কি করতে হবে, দুর্গা লোক তার দিবে না, দিবে 150 দিবে, কিন্তু আপনারাকে জান প্রাণ দিয়ে করতে হবে। তো এখন 500 টাকা করে দিলে ভালো হতো, দিয়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, লেখে দেন, পরে দিয়ে দেবেন। এমনি হবে? যাক আলহামদুলিল্লাহ, 200 টাকা দিয়েছে আল্লাহ, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। কে দিলে এটা? সাহান্নারা খাতুন, আলহামদুলিল্লাহ। কাল পুচ করেছেন, আর আরো আংটি লেছেন, আপনি খালি আংটি লেছেন। এই তো কি আপনার নাম কি কইলেন? আক্তারুল। বাপ মা মারা গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, জামরানি মায়ের। আল্লাহ আমার আক্তারুল ভাই, আল্লাহ 200 টাকা মা বাবার জন্য দান করেছে, মা মারা গেছে। আল্লাহ গো, তার মায়ের কবর কালাকত করে দাও, নূর দে মনোয়ার করে দাও। আল্লাহ তুমি 26 চুরাত থেকে বাঁচাও, কিড়ামাকুড়ার থেকে বাঁচাও। আল্লাহ কবরে ঘুমন্ত অবস্থাতে রাখো, আরামের সহিত রাখো, আসানের সহিত রাখো। মারার পরে সুখম আস্তান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তোর বান্দা জিরাত হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমাদের মাওলা দে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মরাক এ যে সংসারে, তোর রহমতের ভিখায় আমাদের মাওলা দে, তোর রহমতের ভিখায় আমাদের মাওলা দে। আংটি সামনুর খাতুন। ও সামনুর খাতুন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সামনুর খাতুন, আল্লাহ কাইল আংটি দিয়েছিল 6 জনা, আল্লাহ আজ যাতে 12টা আংটি পায়, 12 জনা দেয়।
বলেছে এই যে আলহামদুলিল্লাহ সায়লা খাতুন দিলেও আর বহিনে না সায়েলা খাতুন আলিয়ারা মারা গেছে তো আলিয়ারা মারা গেছে, তার জন্য সায়েলা একটা আংটি দিল সায়েলা, আর একটা দিল সামনুর, দুটা আংটি পাওয়া গেল। আল্লাহ এই আংটির বদলে ওদেরকে তুমি জান্নাতবাসী করিও, আর জান্নাতে মানে সোনার আংটি, হীরা মতি মণি মুক্তার আংটি দিও আল্লাহ। আল্লাহ আংটি দিয়া গহনা পিনিয়া ঝালবর করে দিও আল্লাহ। যে বোনের আমার, যে নানিরা আমার দান করছে আল্লাহ, ওদেরকে জান্নাতে গহনা পিনিয়া একবারে ঝালাবর করে দিও, যাতে গহনাতে একবারে খালি ঝনমন করে বাজে। এত আংটি আর গলার মালা, কানের লাখের যত গহনা লাগে আল্লাহ পুরো করে জান্নাতে পিনিয়ে দিও আল্লাহ। মায়ের লোক মা বোনেরা যে টাকা দিয়ে 200-100 দিয়েছে তো দোয়া চাইছে। ও আচ্ছা আচ্ছা, কই মেয়ে লোকের টাকা কই? সবের মধ্যে নাকি টাকা আজ বেশি করে উঠেনি, টাকা দেয়নি কেন ওরা বেশি করে? তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মায়েরা বোনেরা 100 200 500 করে 10 টাকা 20 টাকা 5 টাকা 10 টাকা করে দান করেছে আল্লাহ। সকলের দানকে তুমি সদরে গ্রহণ করো, তাদের মনে দোষ পূরণ করো, দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও আল্লাহ। কালকে আমার মা বোনেরাকে, নানিরাকে, খালারাকে আল্লাহ বেশি বেশি করে দান করার তুমি সুযোগ দিও, তৌফিক দিও গো মাওলা। আল্লাহদের হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আংটি কিন্তু পড়লো না, এই আংটি পড়লো না, লাস্টের বেলা আংটি নেবো, আর একটু ওয়াজ করি, আর আধ ঘন্টা তারপরে ইনশাল্লাহ ফের কালেকশন করব। এবার শুনেন, যারা দিবেন আংটি টাংটি গেলা দিয়ে পাঠান, ওই যে আংটি দিতে লেগেছে চালু করে দেন। মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এবার ভাই শুনেন, সাহাবানা খাতুন, আল্লাহ সাহাবানা আর একটা আংটি দিয়েছে আল্লাহ। আল্লাহ গো সাহাবানা খাতুন, আল্লাহ 3টা আংটি পেয়ে গেলাম আল্লাহ, আর বাকি থাকলো মানে 9টা, 12টা আংটি আজ নিবো ইনশাল্লাহ। কাল 6টা পেয়েছি, আজ 12টা নেবো। তো 3টা পেলাম, আরো 9টা আংটি তোমরা খুলে হাতে করে ধরে থাকো। আর একটু আমি ওই শুনাই, তারপরে যখন আংটির কথা বলবো কিনা চাহবো, ফাটাফাট দিয়ে দিবে একবারে। ইনশাল্লাহ দিয়ে দিবে, দিয়ে দিবে, সব দিবে। আংটি নতুন নতুন বানাবে, এগুলো আংটি পরে ডাক করে ওরা কিনে নিয়ে নেবে, একটু কম সম দামে পেবে, কিনে নিয়ে নেবে, কি আছে। এবার কি করলো জানেন? এবার যখন দাউদ আলাইহিস সালামকে ওই বকরি রাখালেরা বলল, এই বিচারটা আপনি করে দেন। এবার দাউদ আলাইহিস সালাম তখন বললেন, এই তোমার 100টা বকরি আছে, আর তুমি 100 বকরির মালিক, আর ওই একটাই বকরির মালিক, আর তুমি 100টা বকরি, 99টা বকরি আছে, অথচ তোমার একটা বকরি আপনি কেনে লালচ করছো, কেনে লোভ করছো। তোমার লোভ করাটা ঠিক হয় না, তুমি লোভ করিও না। এবার তখন ওর উপরে রাগলো, তোমার রাগ করা ঠিক নয়, তুমি ওকে বকরিটা, ওর বকরি ওকে ফেরত দিয়ে দাও। এবার দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার 99টা স্ত্রী, অথচ আমি একজনের একটা স্ত্রী ওর উপরে লালচ করেছি। তখন বুঝতে পেরে এবার মানে করলো কে, দাউদ আলাইহিস সালাম নিজে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কানাকাটা করতে লাগলো, আল্লাহ এটা তো আমি ভুল করেছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। ওর কানাকাটা দেখে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো আপনি একটা কাজ করেন। কি কাজ করেন আপনি? আপনি চলে যান ওই আউরিয়ার কবরের কাছে, আর আউরিয়ার কবরের কাছে গিয়ে কবরে যাও, আর কবরে গিয়ে আমাকে ডাক দাও, ও জিন্দা হয়ে উঠে আসবে। ওকে তুমি বলো যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করো, আমি ভুল করেছি।
আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করে দাও ভাই। ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, তোমার ক্ষমা হয়ে যাবে, নচেত তোমার ক্ষমা হবে না। এবার দাউদ আলাইহিস সালাম দৌড়তে দৌড়তে চলে গেলেন আউরিয়ার কবরের কাছে। আউরিয়াকে যখন ডাক দিলাম, আউরিয়া কবর থেকে উঠে আসলো। আর কবর থেকে যখন উঠে আসলাম, এবার আউরিয়াকে বলল ভাই, আউরিয়া কবর থেকে উঠে এসে বলল, জানাব আপনি কেন আমাকে ডেকেছেন? কি ব্যাপার, কেন আমাকে ডাকলেন? কি হয়েছে? আমি তো আরামে ঘুমাচ্ছিলাম, আমি একবারে ঘুম চলে গেছিলাম, কিন্তু আমাকে আরামের ঘুম থেকে আপনি ডাকলেন কেন? দাউদ আলাইহিস সালাম বলল, ভাইরে আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে, বিরাট অন্যায় হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি রে ভাই, আমাকে ক্ষমা করে দাও। দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমা চাইল, আউরিয়া বলল, নবী গো, আপনি এমন কি ভুল করেছেন? আপনি তো আমার ভালাই করেছেন, চাকরি দিয়েছেন, যুদ্ধে গিয়েছিলাম, আমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, আর শহীদ হয়ে যাক, আমি শহীদ হওয়ার পরে আমি কবরে আরামে ঘুমাচ্ছি, আপনি কেন মাপ চাচ্ছেন? যান, আপনাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আপনি কেন একটা বাদশাহ প্লাস আপনি একজন নবী, আর আমার কাছে এসেছেন আপনি ক্ষমা চাইতে, মাপ চাইতে, আপনি কেন মাপ চাইছেন? আপনি যান, ক্ষমা করে দিলাম। এবার করলো কি, চলে আসলো দাউদ আলাইহিস সালাম, আউরিয়া আবার শুয়ে গেল, ঘুমিয়ে গেল কবরে। এবার করেছি কি, দাউদ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি যাও আর দাউদকে বলো, আমার নবীকে বলো, ওর ক্ষমা চাওয়া হয়নি, ওকে নাম ধরে বলতে হবে, আমি তোমার এই অন্যায়টা করেছি, এই গুনাহ করেছি, এই পাপ করেছি, এই ভুলটা আমি করেছি, এই ভুলটা আমাকে ক্ষমা করে দাও। ওকে নাম ধরে বলতে বলো, যাও। এবার যখন বললো নাম ধরে ওকে ক্ষমা চাইতে বলো, আবার কাঁদতে 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 দাউদ আলাইহিস সালাম চলে গেলেন। আর দাউদ আলাইহিস সালাম এত কাঁদলেন, এত কাঁদলেন, কেউ বলেছে কি 30 দিন পর্যন্ত কেঁদেছিলেন, কেউ বলেছে 30 বছর পর্যন্ত কেঁদেছিলেন, চোখের পানি শুকানি, সবসময় খালি কাঁদতেন, আল্লাহর কাছে খালি ক্ষমা চাইতেন আর কানাকাটা করতেন। তো 30 দিন পর্যন্ত মাথা তুলে নিয়ে সিজদায় পড়ে পড়ে খালি কাঁদতো রে ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর তো আল্লাহ ক্ষমা করো, মাফ করো, আমার অন্যায় হয়ে গেছে। এবার আল্লাহ পাক বললেন, তুমি নাম ধরে ওকে বলে এই অন্যায় করেছি। দাউদ আলাইহিস সালাম আবার কবরের কাছে চলে গেলেন, আর কবরের কাছে গিয়ে আউরিয়ার আউরিয়াকে ডাক দিল, আবার আউরিয়া জিন্দা হয়ে গেল, জীবিত হয়ে যখন কবর থেকে উঠে চলে আসলো ভাই। এবার যখন জীবিত হয়ে আসলো, বললে কি ব্যাপার, আপনি ফের আমাকে ডাকলেন কেন, কি ব্যাপার বলুন তো? দাউদ আলাইহিস সালাম বললেন, এ ভাই আউরিয়া, আমি তোমার কাছে আসলাম একটা ক্ষমা চাওয়ার জন্য। বললে, আরে বারবার খালি ক্ষমা চাইছেন, আপনি কি ভুল করেছেন, কি অন্যায় করেছেন? আপনি একটা বাদশা মানুষ, আপনি একটা নবী, আর আমার কাছে ক্ষমা চাইছেন বারবার, এমন কি ব্যাপার বলুন তো? বললে, দেখো ভাই, আমি তোমাকে ছলনা করে, চক্রান্ত করে তোমার স্ত্রীর ওপরে আমার লালচ হয়ে গেছিল, তোমার স্ত্রীকে দেখে আমি তার উপরে আশিক হয়ে গেছিলাম, আর আশিক হয়ে যাওয়ার পরে আমি লোভ থামতে পারিনি, লালচা থামতে পারিনি, তোমাকে আমি চক্রান্ত করে, বদমাশি করে, তোমাকে ছলনা করে চাকরি দিয়ে আমি যুদ্ধে পাঠিয়ে দিয়েছিলাম রুম দেশে। আর রুম দেশে গিয়ে তুমি শহীদ হয়ে গেছো, ওইখানে যে যায় মারা যায়, জিন্দা ফিরে আসে না, তো ওইখানে মারা গিয়েছে। আর আমি ওইখানে তোমাকে পাঠিয়েছিলাম যে তুমি যেন ওখানে যে মরে যাও, আর তুমি মরলে তোমার স্ত্রীটাকে আমি বিয়ে করব, তোমার স্ত্রীকে আমি শাদী করে নেব, ওই জন্য তুমি ওইখানে মরে গেলাম, তোমার বিবিকে আমি বিয়ে করে নিয়েছি, বিয়ে করে ঘর সংসার করছি আছে। আমার এটাই ভুল হয়েছে যে তোমাকে আমি অন্যায়ভাবে অযথা তোমাকে চক্রান্ত করে নতুন বউ রেখে তোমাকে আমি বিদেশে যুদ্ধ করতে পাঠিয়ে দিয়েছিলাম, এটাই আমার ভুল, তো আমাকে ক্ষমা করো। আউরিয়া বলল, যদি আপনি চক্রান্ত করে এটা অন্যায় করে থাকেন, আমাকে ফলে যদি চাকরি দিয়ে যদি আপনি যুদ্ধে পাঠিয়ে থাকেন, তাহলে আমি কিন্তু আপনাকে ক্ষমা করব না, আপনাকে আমি মাফ করব না, আপনার মাপ নাই, ক্ষমা নাই, আপনাকে আমি ক্ষমা করব না, এর বিচার আল্লাহ করবে, যান আপনি যান, আমি ক্ষমা করব না, যান।
এবার আউরিয়া কবরে চলে গেল, যে আবার শুয়ে গেল, আবার ঘুমিয়ে গেল, মরে গেল। এবার ভাইরে আমার দাউদ আলাইহিস সালাম এত কাঁদলেন, কাঁদতে 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 একবারে বুক ভেসে চলে যায়। এত কাঁদে যে ক্ষমা পেলাম না। জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, আর মেসে দাউদ আলাইহিস সালামকে বললেন, এ নবী গো, আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাক আমাকে বলে পটালেন আল্লাহ আপনাকে ক্ষমা করিয়ে দেবেন। যেদিন জান্নাতে যাবে কিয়ামতের দিন, আল্লাহ পাক ওকে জান্নাতে একটা খুব সুন্দর ঘর বাইরে তৈরি করবেন, আর ঘরের মধ্যে জান্নাতে প্রবেশ করবেন আউরিয়াকে, আর সুন্দর সুন্দর 70টা হুর দিবেন। আর হুর দেওয়ার পরে এত ভালো ভালো হুর দিবে আউরিয়াকে, যে আউরিয়া হুরকে পেয়ে ওর দুনিয়ার স্ত্রীকে বলে ভুলে যাবে, স্ত্রীর কথা মনে থাকবে না। ওই টাইম আল্লাহ পাক বলবেন আউরিয়াকে, তুমি দাউদকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওই তোমার স্ত্রীর ওপরে মানে আশিক হয়েছিল, তোমার স্ত্রীকে বিয়ে করেছিল, যাক ওর চাইতে সুন্দর স্ত্রী তোমাকে আমি এখানে দিলাম, তুমি ওকে ক্ষমা করে দাও। সেই দিন আউরিয়া ক্ষমা করে দেবে দাউদকে। দাউদ আলাইহিস সালাম ক্ষমা পেয়ে যাবে। এই জন্য বললো আর কান্নাকাটা করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে, আপনি কাঁদিয়েন না। তবু এত কাঁদে সব সময় কাঁদতে থাকে রে ভাই। তো দাউদ আলাইহিস সালাম এত বিচারক, এত ভালো, এত সুন্দর নবী যে সুবহানাল্লাহ, একটা ভুলের কারণে কত কাঁদলেন। তো আউরিয়া এবার করলো কি, দাউদ আলাইহিস সালাম এত বিচার করতেন, আর সূক্ষ্ম বিচার, সুন্দর বিচার করতেন। একদিন দাউদ আলাইহিস সালাম বসে আছেন, দুটা লোক ঝগড়া করতে করতে চলে এসেছে আল্লাহর নবীর দরবারে, এসে বলছে নবী গো, আপনি একটা বিচার করে দেন। বললে কি বিচার? বললে ওর বকরিতে আমার ফসল খিলিয়েছে, আমার গমকে খিলিয়ে দিয়েছে, এই বিচারটা করে দেন। আমার ফসলকে কেন নষ্ট করলো, কেন খাওয়ালো? এবার দাউদ আলাইহিস সালাম দেখলো, লোক পাঠালো, এর গমের দাম কতটা আর বকরির দাম কত, দেখছে যে বকরির চাইতে এই লোকটার ক্ষতি বেশি হয়েছে, গমগুলো বেশি নষ্ট হয়েছে। তখন করেছে কে, দাউদ আলাইহিস সালাম লোকটাকে ওর যতটি বকরি ছিল, বকরিটি সম্পূর্ণ গমওয়ালাকে, ক্ষেতওয়ালাকে দিয়ে দিলাম, তুমি বকরিটি নিয়ে নাও, আর তুমি তোমার যেমন ক্ষেত খিলিয়েছ তোমার বকরিটি দিয়ে দাও, তুমি বাড়ি চলে যাও। লোকটা বকরি নিয়ে বাড়ি চলে গেল। এই লোকটা কাঁদতে কাঁদতে বাড়ি গেল, খালি সব সময় কানাকাটা করে, খালি কানে আর ঘুরে, কাঁদতে কাঁদতে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে দেখা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, বুড়ো বাবা কি হয়েছে, তুমি কেন কাঁদছো রে বাবা? কি ব্যাপার, কি দুঃখ হয়েছে, তুমি এত কাঁদছো? বললে কি বলবো শাহজাদা, তোমার বাবা বিচার করে দিয়েছে আমাকে, আমার বকরি ছিটে যে মুখের ফসল খেয়েছে, গম খেয়ে নিয়েছে, এই গম খাওয়ার কারণে আমার বকরি সম্পূর্ণটা ওকে দিয়ে দিয়েছে, আমি কিন্তু বকরি পাই নাই। তো ওই জন্য আমি কেঁদে বেড়াচ্ছি, গরিব মানুষ, আমি তো আর বকরি কিনতে পারবো না, ছাগল কিনতে পারবো না, আমার বকরি ছাগল নাই, এই জন্য আমি কেঁদে বেড়াচ্ছি রে বাবা। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ওই বুড়া লোকটাকে বলল, তুমি আমার বাবার কাছে, দাউদ আলাইহিস সালামের কাছে আবার ফিরে যাও, আর দাউদ আলাইহিস সালামকে গিয়ে বলো যে যাও, তুমি বিচারটা ন্যায্য করে আমাকে করে দাও, ন্যায্য বিচার আমি চাই। যাও বলো, বিচারটাকে আপিল করে দাও। বলো আমি ন্যায্য বিচার চাই। ন্যায্য বিচার করবে তো বিচারটা করতে পারে না। বললে আমি তো ন্যায্য করেছি। বললে না, আপনি আমাকে ন্যায্য অরিজিনাল বিচার করে দেন। বলে কেমন করে ন্যায্য বিচার করবো? আমি তো করেছি ন্যায্য বিচার, তোমাকে এই বারে বারে বিরক্ত কে করছে আর কে পাঠাচ্ছে তোমাকে? তখন বলছে বাদশাহ, আপনার ছেলে সুলাইমান আমাকে পাঠিয়েছে সূক্ষ্ম বিচার চাওয়ার জন্য, আমাকে অরিজিনাল বিচার করে দেন। এবার সুলাইমান আলাইহিস সালাম কথা যেমন শোনা, লোকটাকে ডাকলো, বকরিওয়ালাকে ডাকলো, খেতওয়ালাকে ডাকলো, আর সুলাইমান আলাইহিস সালামকে ডাকলো, দাউদ আলাইহিস সালাম। দেয়ার দাউদকে, সুলাইমানকে ডেকে দাউদ বলল, হারে বেটা সুলাইমান,
তুমি লোকটাকে বলছো বারে বারে বিরক্ত করছো, অরিজিনাল বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আমি তো ওর অরিজিনাল বিচার করে দিয়েছি, সূক্ষ্ম বিচার করেছি। ওর ফসল খেয়েছে, বকরিটি ওকে দিয়ে দিয়েছি। ওর ফসলের দাম অনেক, বকরির চাইতে দাম বেশি, ওই জন্য বকরিটি দিয়ে দিয়েছি। ও বকরি নিয়ে চলে গেছে, আপনার ফের কিনে কেটে নেবে বকরি। বললেন না আব্বা, এই বিচারটা আপনার সূক্ষ্ম বিচার হয়নি। বললে কি? বললে যদি আপনি অর্ডার দেন তো আমি সূক্ষ্ম বিচারটা ফয়সালা করে দেব। বললে আমি অর্ডার দিলাম, তুমি করো অরিজিনাল বিচার। সূক্ষ্ম বিচার কেমন করে করবে বাবা, করে দাও। এবার দাউদ সুলেমান আলাইহিস সালাম বলছে আব্বা আপনি মনে কিছু করবেন না তো? বললেন না কিছু মনে করবো না বাবা, তুমি যদি পারো তো সূক্ষ্ম বিচার করে দাও, আমি দেখি। সুলেমান আলাইহিস সালাম লোক দুটোকে বলল আমি বিচার করে দেবো, তোমরা মানবে তো? বললে হ্যাঁ মেনে নিব। বললে কি বিচার? দাউদ সুলেমান আলাইহিস সালাম বললেন তোমার ক্ষেত খেয়েছে, তোমার ফসল খেয়েছে, বকরিটি সম্পূর্ণ তুমি পেয়ে নেবে না যতদিন তোমার মানে ফসলটি বড় না হবে, সাবিক না হবে, ওই লোকটা তোমার ফসলে পানি দিবে আর তদবাত্রা করবে, পানি দিবে, আর তুমি ততদিন বকরির দুধ পান করবে। আর যেদিন তোমার ওই ফসলগুলোর সাথ উঠে যাবে, এই ফসলগুলো সাবিক হয়ে যাবে, তখন তো ওর বকরি ওকে ফেরত দিয়ে দিবে। তোমার ক্ষেত তুমি নিয়ে নিবে, তোমার ফসল তুমি নিয়ে নিবে, তোমার ফসল তোমার ধরা থাকবে, ওর বকরি ওর ধরা থাকবে। এই বিচার দেখা দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে গেল, রে বাপরে, এত সূক্ষ্ম বিচার, সুন্দর বিচার, অরিজিনাল বিচার আমার মাথায় কুলাই না, কিন্তু আমার বেটা এত বড় বিচার করে দিল। এত বিচার করেনেওয়ালা রে ভাই, সূক্ষ্ম বিচার করে দিয়ে দিল ভাই। বুঝতে পারলেন? নবীর বেটা নবী। আর দাউদ আলাইহিস সালাম তো এক বিচারক, ওর থেকে বড় বিচারক সুলেমান আলাইহিস সালাম, এত বড় বিচারক। বিচার হয়ে গেল। আর এক দিনের ঘটনা ভাই, আর একদিন করেছে কি, আর একদিন একটা ফকির এক বুড়ির বাড়িতে এসে বুড়িকে বলল বুড়ি মা আমি 3 দিন থেকে কিছু খাই নাই, 3 দিন থেকে আমার পেটে দানা নাই, বুড়ি মা আপনি যদি কিছু খাওয়ার থাকে আপনার বাড়িতে আমাকে একটু খাবার দেন, আমি কোনো রকম খেয়ে জানটা চাই বুড়ি মা। বুড়ির বাড়িতে কোনো খাবার কিছু নাই, সিরিফ আধ ঘন্টার রুটি আছে। বলল রে বাবা আমার বাড়িতে তো দানা পানি নাই, কিছু নাই, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যা ছিল আমরা জলপান খেয়ে নিয়েছি, কিন্তু বাবা আমার বাড়িতে আধ ঘন্টার রুটি বেঁচে আছে, এই আধ ঘন্টা রুটি যদি তুমি খাও বাবা তো তোমাকে দিচ্ছি। আধ ঘন্টা রুটি ফকিরকে দিয়ে দিল, বাবা তুমি খাও। ওই আধ ঘন্টা রুটি ফকির তখন খেতে লাগলো, আর ফকির যখন খেতে লাগলো রুটি আধ ঘন্টা খেয়ে পানি খেয়ে ফকির বলছে বুড়া মা আমার রুটি খেয়ে আরো পেটটা জ্বলে গেল, একটু রুটি খেয়ে পেটের কিছু হলো না, আমাকে পুরা করে খেতে হতো মা, যদি কিছু তোমার বাড়িতে আরো কিছু খাবার থাকে মা কিছু আমাকে দাও, কিন্তু আমার পেটে আরো জ্বালা বেড়ে গেল, পেটের জ্বলন বেড়ে গেল বুড়ি মা। এইবার তখন বললাম তোমার পেটের জ্বালা যখন এত বেড়ে গেল কি খেতে দেবো বাবা, তুমি আমার বাড়িতে বসো, আমি তোমার জন্য মানে আটা পিসতে যাচ্ছি, কালের আটা পিসে নিয়ে আসবো, কালের রুটি পাকিয়ে তোমাকে দিব, তুমি রুটিগুলো খাবে বাবা। আমি চলে গেলাম আটা পিসতে। এবার বুড়ি চলে গেল আটা পিসতে রে ভাই। আটা পিসা এক ধামা আটা পিসা বুড়ি বাড়ি আসছে, আর বাড়ি যখন আসছে রাস্তার মধ্যে মাঠের মধ্যে হাওয়া উঠে গেল, এত জোর হাওয়া শুরু হলো, হাওয়া বইতে বইতে বুড়ির মাথার আটা উড়া, সম্পূর্ণ আটা বাতাসে উড়ে চলে গেল, একটাও আটা কিন্তু টুকরিতে নাই। টুকরিতে যখন রুটি নাই, আটা নাই টুকরিতে, বুড়ির সম্পূর্ণ আটা চলে গেল। বুড়ি কান্দে 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 দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে দাউদের কাছে বিচার পেশ করলেন, এ নবী আপনি আমাকে বিচার করে দেন, বাতাসে আমার এক টুকরি এক ধামা আটা উড়িয়ে নিয়ে চলে গেছে, আপনি আমাকে বিচার করে দেন, আমি কিন্তু আটা চাই। দাউদ আলাইহিস সালাম বলছে এ বুড়ি মা আমি কি করে তোমার কাছ থেকে মানে বাতাসের কাছ থেকে আমি কি করে আটা আদায় করে দেব বলো, বাতাসকে আমি কি করে ধরবো, আর বাতাসের কোনো সকল সুরাত নাই, বাতাসের কোনো হাত পা নাই, আমি বাতাসকে কেমন করে ধরবো বুড়িমা বলো তো, কি করে ধরবো, কেমন করে ধরবো বুড়িমা?
তোমাকে এক ধামা আটা দিচ্ছি, তুমি নিয়ে বাড়ি চলে যাও, কিন্তু এই ঝামেলা করিও না। এক ধামা আটা দিচ্ছে, নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে সুলেমান আলাইহিস সালামের সঙ্গে বুড়ির দেখা। বুড়িকে দেখে বলল, সুলেমান আলাইহিস সালাম বলল, বুড়ি মা তুমি আটা কোথায় পেলে? বললে তোমার বাবা দিল। বললে কেন? বললে আমার এক টুকরে আটা বাতাসে উড়িয়ে নিয়েছে বাবা, তো বাতাসের জন্য আমি বিচার দিলাম তোমার বাবাকে। তোমার বাবা বিচারটা আমাকে করে দিল কি? বলে বাতাসের কি ধরবো, কেমন করে বাতাসকে ধরবো? বাতাসকে ধরা যাবে না, তুমি এক টুকরি আটা নিয়ে যাও, আর এই এক টুকরি আটা ওর বদলে নিয়ে যাও, তুমি খাও, কিন্তু বাতাসকে আমি ধরতে পারবো না, বিচার করতে পারবো না। সুলেমান আলাইহিস সালাম বলল, বুড়িমা তুমি আবার ফিরে যাও আমার বাবার কাছে, যে বলো আমি তোমার কাছে আটা নিব না, আমি তোমার কাছে বিচার চাই, আমাকে বিচারটা অরিজিনাল করে দাও। এবার বুড়ি যায় যখন তার কাছে বিচার জানালো, নালিশ জানালো, আমাকে বিচার করে দেন, আমি আটা নিব না। দাউদ আলাইহিস সালাম বলল, বুড়িমা কি করে তোমাকে বিচার করে দেব? তোমাকে তো আমি বললাম। বললে না, আমি সূক্ষ্ম বিচার চাই। বললে তুমি আমার কাছে তুমি আরো পুরা করে আটা নিয়ে যাও, এক বস্তা আটা নিয়ে চলে যাও, এক ধামার বদলে এক বস্তা নিয়ে যাও, কিন্তু আমি বাতাসের কাছ থেকে আটা আদায় করে দিতে পারবো না বুড়িমা। বললেন না, আমি বিচার চাই। আবার এক বস্তা আটা নিয়ে চলে যাচ্ছে। আবার সুলেমান আলাইহিস সালাম গেটের কাছে ছিল, দেখা বলছে, বুড়িমা তুমি বিচার চাইতে এসেছো না তুমি ভিক্ষা করতে এসেছো? তুমি আটা নিতে এসেছো, তুমি এত আটা কেন নিয়ে যাচ্ছ বলো? বললে আমি আটা ভিক্ষা করতে আসিনি বাবা, আমি বিচার চাইতে এসেছিলাম, কিন্তু তোমার বাবা বিচার করে দিল না। বললে তুমি এক বস্তা আটা নিয়ে যেও না, তুমি আবার ফিরে যাও, তুমি আমার বাবাকে দাউদ আলাইহিস সালামকে বলো যে সুচ্চা বিচারটা, অরিজিনাল বিচারটা আমাকে করে দাও। এইবার করেছে কি, দাউদ আলাইহিস সালামের কাছে বুড়িয়ে যা বলল, আরে বাবা বাদশাহ তুমি আমাকে বিচার করে দাও, তোমার কাছে আটা ভিক্ষা করতে আসিনি, আটা নিতে আসিনি, তুমি আমাকে বিচারটা অরিজিনাল করে দাও, আমি তোমার কাছে আটা বিচার চাই। এবার দাউদ আলাইহিস সালাম বলল, আচ্ছা তোমাকে বারবার ঘুরিয়ে কে পটাচ্ছে বলো তো? বললে আপনার ছেলে। আমি তো এত জানি না, কিন্তু আপনার ছেলে সুলেমান আমাকে বারবার পঠাচ্ছে। বললে সুলেমানকে ডাকো। সুলেমানকে ডাকা হলো। বললে রে বেটা সুলেমান, কি আর বিচার করব? বাতাসকে কেমন করে ধরবো? বাতাস আটা উড়িয়ে নিয়ে গেছে, তো কেমন করে বাতাসকে ধরবো আর কি করে বিচার করব বাবা? ওই জন্য আটা বেশি করে দিলাম, নিয়ে যাও, তুমি খাও, দিন কুল কাটাও, কিন্তু বাতাসকে ধরতে পারবো না। দাউদ আলাইহিস সালাম বললে, আম্মা আপনি কেমন কথা বলছেন? বাতাসকে কেন ধরা যাবে না? আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি বাতাসকে ধরিয়ে দিবে, বাতাসের সকাল সুরাত হবে, আপনি বাতাসকে ধরে বিচারটা নেবেন। তুমি কেন আটা উড়িয়ে নিয়ে গেলে? একটা বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, খাওয়ার জন্য এক ধামা আটা পিসেছে, কালের আটা, আর এই এক ধামা আটা তুমি কেন উড়িয়ে নিয়ে চুরি করে নিয়ে পালালে? এর বিচার তুমি দাও। এবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন, আল্লাহর কারিশমা। এবার তখন বাতাসের সকাল হয়ে গেল, বাতাসের সকাল সুরাত হলো। বাতাস এসে দাউদ আলাইহিস সালামের আগা থেকে দাঁড়িয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বাতাসকে বলল, এরে ভাই বাতাস, তুমি কেন এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গেছো বলো বাবা? তুমি কেন আটাটি উড়িয়ে নিয়ে গেছো? কি কারণে উড়ালে? কেন উড়িয়ে নিয়ে গেলে? তুমি আটাটি সম্পূর্ণ কালের আটা, এক ধামা আটা উড়িয়ে নিয়ে চলে গেলে, এর বিচারটা তুমি কি দিছো দাও। বললে, শুনেন নবী গো, আমি আর আটা আমি আমার মনে উড়াইনি, আর আটা উড়াইতে স্বাদও যায়নি আমার, আর আটাটি যে আমি উড়িয়ে ছেড়ে দিয়েছি, ছাড়ি নাই। আমি কি করেছি, একটা নৌকাতে এক নৌকা ভর্তি যাত্রী যাচ্ছিল, বিশাল বড় সমুদ্র পার হয়ে এক নৌকা যাত্রী যাচ্ছিল, ওই যাত্রীগুলো পার হয়ে যাচ্ছে। সমুদ্রের মধ্যস্থলে যাওয়ার পরে নৌকা খারাপ হয়ে গেল, নৌকার কয়েক জায়গায় ফুটা হয়ে গেল, ছিদ্র হয়ে গেল, আর নৌকাতে পানি ঢুকতে লাগলো। নৌকাতে যদি পানি ঢুকে যায়, নৌকার যাত্রী যত আছে সমস্ত ডুবে সমুদ্রের মধ্যে মারা যাবে, আর যত সোনা চাঁদি টাকা পয়সা যত সামান আছে সমস্ত সামানগুলো ধ্বংস হয়ে যাবে। ওই নৌকার যাত্রীগুলা
আল্লাহর কাছে সব কানাকাটা করতে লাগলো, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ এ পারওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি আমাদেরকে সমুদ্র থেকে বাঁচাও। আল্লাহ যত সোনা চাঁদি আছে, যত টাকা পয়সা আছে, যত আসবাব সামান আছে, আল্লাহ খালি আমাদের জীবনটা বাঁচাও। জীবন বাদে যত সামান আছে আল্লাহ সব তোমার হস্তে সাদকা করে দেবো, দান করে দেবো আল্লাহ, তোমার রাস্তাতে দান করে দেবো, বিলিয়ে দেবো আল্লাহ, কোনো সামান নিয়ে যাবো না গো মাওলা। এই কথা যেমন বলল, আল্লাহ পাক আমাকে অর্ডার করলো, এরে বাতাস ওই বয়স্ক বুড়ি আটা পিসে, কালার আটা পিসে যাচ্ছে, ওর আটাটিকে উড়িয়ে তুমি তাড়াতাড়ি নৌকাতে নিয়ে এসো, আর নৌকাতে আটাটিকে মানে ওই ছিদ্রতে কালের আটা লাগিয়ে দাও, আটাটিকে উড়িয়ে এনে ওইখানে দিয়ে দাও। আটা পড়লে, কালের আটা পড়লে ছিদ্র বন্ধ হয়ে যাবে। কালের আটা কিন্তু ভাই খুবই আঠা, আঠা কি আঠা নয় বলেন তো? কালের আটা আঠা নয়, একবার আঠা চিত্তের মতন। যেমন আটাটিকে উড়িয়ে নিয়ে আসলো, উড়িয়ে নিয়ে এসে নৌকার ছিদ্রগুলা বন্ধ হয়ে গেল, নৌকাতে পানি ঢোকা বন্ধ হয়ে গেল। এবার নৌকার লোকটি যাত্রীটি বেঁচে গেল। এবার তখন করলো কে, বলল ঠিক আছে বুড়িমা চলো। সমুদ্রের কানাতে গেল, নৌকাটা এবার ভাসতে ভাসতে কিনারাতে লাগলো। দাউদ আলাইহিস সালাম বলল তোমরা নামো, আর সব হেঁটে চলে যাও। সবাই চলে গেল। এবার দাউদ আলাইহিস সালাম যত সামান, সোনা চাঁদি, টাকা পয়সা যত যা ছিল, সমস্ত যত যা ছিল অর্ধেকটি ফকির মিসকিন গরিব দুঃখীকে দিল, আর অর্ধেকটি বুড়িকে দিয়ে দিল, সম্পূর্ণ যাও তুমি বাড়ি নিয়ে চলে যাও। নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে বুড়ি এইবার বিশাল গিরস হয়ে গেল, পয়সাওয়ালা হয়ে গেল। একবারে বাড়কা মাকান তৈরি করে এত বড় বাড়ি করেছে, একবারে মন্ত্রীর বাড়ির মতন বাড়ি, বক্স বাড়ি এত সুন্দর করে করেছে, বিশাল বাড়ি করেছে। দাউদ আলাইহিস সালাম একদিন ঘুরতে গিয়েছে, দেখছে বুড়িমার বাড়ি একবারে খুব স্ট্যান্ডার্ড বাড়ি। বললে তোমার বাড়িতে তো আগে চালে খেয়ার থাকতো না, ডাটি থাকতো না, শিয়াল কুকুর পালাতো, আর এখন এত সুন্দর বাড়ি করলে কি ব্যাপার? বুড়ি বলল বাবারা আমার এটা হলো আটার বদলে বাড়ে, আর ফকিরকে যে আমি আধগান রুটি খিলালছিলাম, এর বদলা আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন দিবে। আমি মরার পরে আর বদলা পাবো, আর জিন্দাতে আটার বদলে আমি সোনা চাঁদি, টাকা পয়সা অনেক পেয়ে গেলাম। দেখলেন, সোনা চাঁদি পেয়ে বাড়ি ঘর করে বিশাল বাড়ি করলো, বিচার অরিজিনাল পেয়ে গেল। তো আল্লাহর বিচার দেখেন, আল্লাহর কারিশমা দেখেন। তো ভাই ফকিরকে যদি খিলেবেন, ফকিরকে খাওয়াটা বিশাল বড় নেকি। এখন মানুষ ফকিরকে খিলাই না, ফকিরকে এক মুঠ দানা দেয় না। গরিব দুঃখী ফকির মিসকিন কে এক মুঠ দানা দিতে চাহে না, কোনো আলেম উলমাকে এক মুঠ দানা দিতে চাহে না মানুষ। আলেমকে দেখা ভারী করছে, আরে বাপরে কত খেয়ে নিবে আর কত ভারী, মানে এক মুঠ দানা দেয় না। দেখেন ফকির মিসকিনকে, আলেমকে, ওস্তাজিকে খিলাবেন, তা আপনার ওপরে, আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিবে, দয়া বর্ষিবে ভাই, বুঝতে পারছেন? তো ফকির মিসকিনকে খিলান। আধখান রুটি দান করাতে কত লাভ হলো, আর যে ও বিশাল বাড়ি করে নিল। দান করলে মাল বাড়ে, দানে আল্লাহ মালকে বাড়িয়ে দেয়। মানে দান জিনিসে এত উপকারী, এত লাভ বলার শেষ নাই ভাই। তো মা বোনেরা তোমরা দান করবে আর সাদকা করবে, খায়রাত করবে। আর একটা কথা শুনে নাও, যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তোমরা সবাই সূরাটা জানো, আর এই আয়াতটা সবাই পড়ো মোটামুটি। কোনটা? এই আরাইতাল্লে যে সূরাটা সবাই জানো। আর ওর লাস্টেকার আয়াতটা কি জানো? ওয়ায়ামনা উনাল মাউন। হ্যাঁ, ওয়ায়ামনা উনাল মাউন, মানে এটা শেষ আয়াত। তো ওই শেষ আয়াতটা যখন পড়েন, ওয়াম নাউনাল মাউন, মাউনের অর্থ হলো ছোট খাটো জিনিস পাড়া প্রতিবেশীকে দিতে তোমরা বিরত থাকিও না। তার মানে কেমন, যে মাউনের অর্থ হলো সুই, একটা হলো সুই, একটা হলো বালতিন, একটা হলো কুড়াল, একটা হলো তোমার চালন, আর তোমার আর একটা হলো কে দাও। এইগুলো জিনিস, যতগুলো জিনিস আছে রে ভাই, এই জিনিসগুলোকে পাড়া প্রতিবেশীকে দিতে বিরত থাকিও না, পাড়া প্রতিবেশীকে না দেওয়া করিও না। তোমার বাড়িতে যদি কুড়াল খান চাইতে আসে, তো কুড়াল খান যদি চায় ভাই আমার বাড়িতে মাংস চড়িয়ে দিয়েছি, মাংস রান্না হচ্ছে, আমার বেটার বিয়ে বা বেটির বিয়ে, আর মাংস চড়া আছে, একটা বাঁশ ফাটাবো, কিংবা কাঠির মুড়া ফাটাবো, একটা কাঠ ফাটিয়ে আখাতে দেবো। যদি লোক
লকড়িটা না দিই তো মাংস খান হবে না। ওই কাঠ খান ফাটার জন্য কুড়োল খান দিয়ে দিলেন। কুড়োল খান দেওয়ার কারণে আপনি কত নেকি পাবেন, যে একটা গরু জবাই কইরা রান্না কইরা 1 কুইন্টাল চাল রান্না করে গরিব দুঃখীকে ফকির মিসকিনকে খিলিয়া যা নেকি পাওয়া যায়, আপনি কুড়োল খানটা ওকে 1 ঢোকার দেওয়ার বদলে অতটা নেকি পেয়ে যাবেন। আপনার কুড়াল আপনাকে ঘুরিয়ে দিবে, ফেরত দেবে। কিন্তু আপনি একটা গরু জবাই করে 1 কুইন্টাল চাল রান্না করে ফকির মিসকিনকে খিলিয়ে যা নেকি পেতাক, কুড়োল খান দেওয়ার বদলে অতটি নেকি তুমি পেয়ে যাবা। আল্লাহ পাক তোমার আমল নামাতে নেকিটা লিখে দেবে ভাই। তো পড়োশিকে কুড়োল দিবা। সুই চাইতে আসে একটা সুই, মা বোনেরা ভালো করে কথাটা শুনেন। কোনো লোক পড়োশি যদি সুই চাইতে আসে তো সুইটা দিবে না। আরে সুইটা তুমি দাও, তোমার সুই তোমাকে এসে ঘুরিয়ে দিবে। কিন্তু সুইটা যখন চাইতে আসবে সুইটা দিয়ে দিলে ও একটা শার্টে বুদাম লাগাইবে, বা কোনো পাঞ্জাবির একটা জায়গা কোনা টোনা গালা ছিঁড়ে গেছে একটু জায়গা হয়তো সেলাই করবে, ওয়ারি সুতা ওই সেলাই করবে। খালি তুমি সুইটা দিলে তোমার সুই তোমাকে ঘুরিয়ে দিবে। তো এই দান করার বদলে নেকি কতটা জানেন, যে সুইটা দিলে তো ওই সুইটার সেলাই করে দিবে, এর কারণে একটা পাঞ্জাবির কাপড় কিনবে 400-500 টাকা দাম, আর সেলাই করবে 250 থেকে 300 টাকা নেবে পাঞ্জাবি সেলাই। তো 250 টাকা দিয়ে সেলাই করলে 500 টাকার কাপড় 750 টাকা খরচ করে একটা পাঞ্জাবি সিলিয়ে যদি একটা গরিব ফকিরকে মিসকিনকে দান করে দিন, যতটা নেকি পাওয়া যায়, ওকে সুইটা খালি দেওয়ার কারণে অতটা টাকার নেকি পেয়ে যাবে। একটা পাঞ্জাবি দান করে যা নেকি পাওয়া যায়, সুইটা দিলে অতটা নেকি পাওয়া যাবে ভাই। বুঝতে পারছেন মায়েরা, বুঝতে পারছেন? তো কেউ যদি সুই চাইতে আসে দিয়ে দেবে, চালুন চাইতে আসে, যদি কেউ কুলা চাইতে আসে, ডোল চাইতে আসে, তোমার বাড়িতে যদি দাও চাইতে আসে, এই সামানগুলা দিয়ে দিবে। এগুলো হচ্ছে মাউন, মানে অয়াম নাউনাল মাউন। মাউনের অর্থ হলো এগুলো। কেউ যদি একটু নুন চাইতে আসে, ধার করতে আসে, ওকে এমনি একটু নুন দিয়ে দাও। কিংবা কেউ একটু হলদি চাইতে আসে, তেল ধার করতে আসে, নুন ধার করতে আসে, কোনো জিনিস ধার করতে আসে, ওকে ধারের জিনিসটা দিয়ে দাও, আর ধারের জিনিস তোমাকে দিয়ে যাবে ফেরত। কিন্তু তুমি দান করে মানে যতটা নেকি পাওয়া যায় অতটা নেকি পেয়ে যাওয়া। কিন্তু মানুষ দান করে না ভাই, ফকির মিসকিনকে খাওয়ায় না, আলেমুল মাকে খাওয়ায় না, কুটুম সদ্দরকে খাওয়াইতে চায় না মানুষ, এখন দান ধ্যান করতে চায় না। তো দান করার নেকি কত দেখতে পেলে? তো দান করেন, দান করলে মাল বাড়বে, টাকা বাড়বে, আল্লাহ ইজ্জত বাড়াবে, সম্মান বাড়াবে ভাই। তো আসেন এই মসজিদে আপনারা একটু দান করেন। রাত্রি অনেক হয়ে গেছে, ইনশাল্লাহ রাত 11টা বেজে গেল, 2.5 ঘন্টা হয়ে গেল ওয়াজ করা। তো আপনারা ভাই একটু আল্লাহর ওয়াস্তে আসেন, একটু দানগুলো দিয়ে যান মন খুলে। দান করলে মাল বাড়ে, আর আপনার দানটা কাজ দিবে, মরার পরে কবরে কাজ দিবে, কিয়ামতের দিন কাজ দিবে ভাই। যে আল্লাহর ওয়াস্তে দান করবেন ভাই আসেন ফাটাফাট 100, 200, 500 যা পারেন দিয়ে যান ভাই। কে দিলে এটা? মোহাম্মদ তৌফিক ঠিকাদার। আছে কি ঠিকাদার এখানে? ও